ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंदा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। সবাইকে স্বাগতম। খুব গুরুত্বপূর্ণ একটি পড়াও আজকে। আমরা গতকালকে দেখেছিলাম যে স্কন্দ পুরাণের বিষ্ণু খণ্ডের কার্তিক মাস মাহাত্ম্যে একটি শ্লোক, অত্যন্ত প্রয়োজনীয় একটি শ্লোক। সেটির মধ্যে বলা হচ্ছে 33তম অধ্যায়ের, কার্তিক মাস মাহাত্ম্যের 33তম অধ্যায়ের আহ 33তম অধ্যায়ের 20 নম্বর শ্লোক বা 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে, স্কন্দ পুরাণ বিষ্ণু খণ্ডের কার্তিক মাস মাহাত্ম্যের 33 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকে হরের নাম সহস্রঞ্চ গজরাজস্য মোক্ষণম কার্তিকে পঠতে যস্তু পুনর্জন্ম ন বিন্দতি। সেখানে বলা হচ্ছে, কার্তিক মাসে যে সকল লোক হরির সহস্র নাম ও গজেন্দ্র মোক্ষণ পাঠ করে তাদের আর পুনর্জন্ম হয় না। তো যে সমস্ত ভক্তরা আমরা পুনর্জন্ম লাভ করতে অনিচ্ছুক, আমরা জন্ম জন্মান্তরের সমস্ত চক্র, সমস্ত বন্ধন থেকে আমরা মুক্ত হতে আগ্রহী, তাদের জন্য এই গজেন্দ্র মোক্ষণ লীলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই একটি প্রাসঙ্গিক বিষয়, যারা যারা এই কার্তিক মাসের এই বিশেষ ফল আমরা লাভ করতে চাই। তো আসুন আমরা প্রবেশ করি শ্রীমদ ভাগবতমে। জয় জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি জয়। अमोल पुराण श्रीमद भागवतम की जय हो। শ্রীমদ ভাগবতমের অষ্টম স্কন্ধ, ভাগবতমের অষ্টম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়। ভাগবতম অষ্টম স্কন্ধে রয়েছে গজেন্দ্র মোক্ষণ লীলা। অষ্টম স্কন্ধের প্রথম অধ্যায়ে রয়েছে মনুর শাসন বর্ণন, আর দ্বিতীয় অধ্যায় হচ্ছে গজেন্দ্র লীলা শুরু। 2, 3, 4 ভাগবতম অষ্টম স্কন্ধের, একটু নোট করতে পারেন সকলে। শ্রীমদ ভাগবতম অষ্টম স্কন্ধের 2, 3, 4 নম্বর অধ্যায় হচ্ছে গজেন্দ্র মোক্ষণ বিষয়ক ঘটনার বর্ণন। তো দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায়ে রয়েছে মনুর শাসন বর্ণন। তো দ্বিতীয় অধ্যায় গজেন্দ্রের সংকট। গজ মানে হাতি, হাতিদের যিনি রাজা তিনি হচ্ছেন এই গজেন্দ্র। চতুর্থ মন্বন্তরে, 14 মন্বন্তরের মধ্যে চতুর্থ মন্বন্তর, এখন আমরা 7 নম্বর মন্বন্তরে আছি। এর 3 মন্বন্তর আগে চতুর্থ মন্বন্তরে ভগবান কিভাবে গজেন্দ্রকে রক্ষা করেছিলেন তা এই স্কন্ধের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে। সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, দেখা যাচ্ছে। এই দ্বিতীয় অধ্যায় বর্ণনা করা হয়েছে, গজেন্দ্র যখন তার হস্তিনীগুণ সহ জলে খেলা করছিল তখন এক কুমির হঠাৎ তাকে আক্রমণ করে এবং গজেন্দ্র নিজের রক্ষার জন্য ভগবানের শ্রীপাদ পদ্মে শরণাগত হয়। ক্ষীর সমুদ্রের মধ্যে একটি অতি মনোরম পর্বত রয়েছে যার উচ্চতা 10,000 যোজন এবং 80,000 মাইল। 10,000 যোজন বা 80,000 মাইল, তাহলে হ্যাঁ 1 যোজন সমান 8 মাইল পাচ্ছি। তো 10,000 মানে 80,000। এই পর্বতটির নাম ত্রিকুট, অর্থাৎ যে পর্বতের কথা আমরা এখন শুনবো সেই পর্বতটি ক্ষীর সমুদ্রের একটি অতি মনোরম ত্রিকুট পর্বত। এই ত্রিকুট পর্বতের উপত্যকা, একটু ভূমিকা নিয়ে আলোচনা হচ্ছে এখন, ভূমিকার পরে আমরা শ্লোকে প্রবেশ করব। এই ত্রিকুট পর্বতের উপত্যকায় ঋতুমত নামক একটি অতি সুন্দর উদ্যান রয়েছে। ঋতুমত নামক
একটি উদ্যান, যা বরুণ দেব নিজে নির্মাণ করেছিলেন। সেখানে একটি অত্যন্ত সুন্দর সরোবর রয়েছে। এক সময় হাতিদের রাজা গজেন্দ্র তার হস্তিনীদের নিয়ে সেই সরোবরে জল বিহার করতে গিয়েছিলেন এবং তার ফলে জলচর জীবকুলের জীবন সংকট উপস্থিত হয়। তখন অত্যন্ত বলবান কুমিরদের নায়ক গজেন্দ্রের পাদদেশ আক্রমণ করে। তখন গজেন্দ্র এবং কুমিরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধ 1000 বছর চলে। দেখুন, 1000 বছর চলে। গজেন্দ্র এবং কুমির উভয়েই জীবিত ছিল, কিন্তু যেহেতু জলে যুদ্ধ হচ্ছিল, তাই গজেন্দ্র ক্রমশ ক্ষীণবল হয়ে পড়ল। কুমিরের বল বর্ধিত হতে থাকে। অসহায় হয়ে তার রক্ষার কোনো উপায় নেই দেখে গজেন্দ্র তখন ভগবানের শ্রীপাদ পদ্মের শরণ গ্রহণ করেছিল। তো এটি হচ্ছে এই অধ্যায়ের মূল উপজীব্য বিষয়। দ্বিতীয় অধ্যায় আমরা দেখছি গজেন্দ্র উদ্ধার। যারা কীর্তন করবেন, শ্রবণ কীর্তন করবেন, তারা হচ্ছেন এইবার পুনর্জন্ম হবে না, পুনর্জন্ম ন বিন্দতি। তো এই শুরুতে, দ্বিতীয় অধ্যায়ের শুরুতে হচ্ছে গিয়ে এই ত্রিকুট পর্বতের বর্ণনা রয়েছে, ঠিক যেভাবে আমরা এখানে দেখেছি বাংলায়, ঠিক এইভাবে। তো আমরা এই বর্ণনাগুলোতে না এসে আমরা সরাসরি চলে যাই গজেন্দ্রের লীলায়। যেমন এখানে কি বলছে, একই কাহিনী শিল প্রভুপাদ যা বলছেন। শ্রী শুক উবাচ आसीदो गिरिवरराजं त्रिकुटा इति विश्रुता क्षीरोदेनावृतः श्रीमान् योजनायुतमुच्छ्रितः। সুখদেব গোস্বামী বললেন, হে রাজন, ত্রিকুট নামে এক অতি বিশাল পর্বত রয়েছে। তার উচ্চতা 10,000 যোজন, 80,000 মাইল। ক্ষীর সমুদ্রের দ্বারা বেষ্টিত এই পর্বতটি অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর। দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে কি 2-3, तावता विस्तृता पर्यक त्रिभिशृंगै पयोनिधिं दिशः खं रोचयन्नस्ते रोप्या रोप्याय सहिरन्मयै अन्नश्च ककुभ सर्वा रत्न धातु विचित्रितै ननाद्रुमलता गुल्मैर् निघोर शैरनिर्झराम्बसाम। সেই পর্বত দৈর্ঘ্যে এবং প্রস্থে সমান, মানে 80,000 মাইল। লৌহময়, রৌপ্যময় এবং স্বর্ণময়। তার 3টি শিখর সর্বদিক এবং আকাশকে সৌন্দর্য মণ্ডিত করছে। সেই পর্বতের অন্যান্য শৃঙ্গ রয়েছে, যেগুলি মণিরত্ন ও ধাতুতে পূর্ণ এবং বৃক্ষ, লতা ও গুল্মে সুশোভিত। সেই পর্বতের ঝর্ণার জলের ধ্বনি অত্যন্ত মনোহর শব্দ তরঙ্গের সৃষ্টি করে, সমস্ত দিকের শোভা বর্ধন করে সেই পর্বত বিরাজমান। 4 নম্বরে কি বলা হচ্ছে, সেই পর্বতের পাদদেশ সর্বদা দুগ্ধ তরঙ্গের দ্বারা ধৌত হয় এবং সেই দুধ অষ্টদিকে, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং তাদের মধ্যবর্তী আরো 4টি দিক মরকতমণি সৃষ্টি করে। যেহেতু এটি ক্ষীর সাগর বা দুধ সাগর, দুধের দ্বারা পরিপূর্ণ হচ্ছে, তাই এটিকে দুধ সাগর বলা হয়। তো এই দুধ সাগরের মধ্যে দুধের তরঙ্গের সৃষ্টি হয়। সপ্ত সমুদ্র 7 প্রকার উপাদান দ্বারা গঠিত, এর মধ্যে দুধ একটি উপাদান। আমাদেরটা হচ্ছে লবণ সাগর। দধি সাগর রয়েছে, দধি সাগর, সুরা সাগর, ইক্ষুরস মানে আখের রসের সাগর, এরকম বিভিন্ন সমুদ্র রয়েছে। আমাদেরটা লবণ সমুদ্র। আবার সাদা জল, শুধু জলেরও সমুদ্র রয়েছে, কিন্তু খাবার জল, পানীয় জলেরও সমুদ্র রয়েছে, কিন্তু আমাদেরটা লবণ সমুদ্র। আর বাকিগুলোর অন্যান্য দ্বীপ, এটি হচ্ছে জন্য দ্বীপ, আর বাকি দ্বীপগুলো রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, মরু পর্বতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো এখানকার এই যেটার নিচে সাক্ষাৎ শ্রীহরি ভগবান তিনি অবস্থান করছেন, সেটি হচ্ছে ক্ষীর সাগর, যা দুধ সমুদ্র। তো বুঝতে পারছেন, আমরা যদি দুধ সমুদ্রে থাকতাম তাহলে কি অবস্থাটা হতো, দুধের অভাব পড়তো। দেখুন কি সুন্দর। তো এই যে শিল প্রভুপাদ বলছেন তাৎপর্য। শ্রীমৎ ভাগবতম থেকে আমরা জানতে পারি বিবিধ প্রকার সমুদ্র রয়েছে। কোথাও দুধের সমুদ্র, কোথাও সুরার বা মদের সমুদ্র, কোথাও ঘৃতের সমুদ্র, ঘি, কোথাও তেলের সমুদ্র,
আবার কোথাও মিষ্টি জলের সমুদ্র। এইভাবে এই ব্রহ্মাণ্ডে বিভিন্ন প্রকার সমুদ্র রয়েছে। আধুনিক আধুনিক বৈজ্ঞানিকেরা, যাদের জ্ঞান অত্যন্ত অল্প, তারা এই বর্ণনা অস্বীকার করতে পারে না। তারা কোনো গ্রহের পূর্ণ বিবরণ প্রদান করতে পারে না, এমনকি যে গ্রহটিতে আমরা বাস করছি সেই গ্রহটিরও নয়। কিন্তু এই শ্লোকটি থেকে আমরা জানতে পারি যে কোনো পর্বতের উপত্যকা দুধের দ্বারা বিধৌত হলে তা মরকত মণি উৎপন্ন করে। মরকত নামে এক প্রকার মণি উৎপন্ন হয় কোনো পর্বতের উপত্যকা যদি দুধ দিয়ে ধোয়া হয়। ভগবানের দ্বারা পরিচালিত জড়া প্রকৃতির কার্যকলাপ অনুকরণ করার ক্ষমতা কারণে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটি অত্যন্ত উচ্চ লোক। সিদ্ধ, চারণ, গন্ধর্ব, বিদ্যাধর সব মহাসর্প, কিন্নর এবং অপ্সরাগণ সেই পর্বতে খেলা করতে যান। তার ফলে সেই পর্বতের গুহাগুলি সেই সমস্ত উচ্চলোকের অধিবাসীদের দ্বারা পূর্ণ থাকে সবসময়। অত্যন্ত সুন্দর, মনোরম। হ্যাঁ, এই যে সাধারণ মানুষেরা যেমন লবণ সমুদ্রে খেলা করতে যায়, কিন্তু উচ্চতর লোকের অধিবাসীরা ক্ষীর সমুদ্রে যান। তারা ক্ষীর সমুদ্রে সাঁতার কাটেন এবং ত্রিকুট পর্বতের গুহায় বিবিধ ক্রীড়া বিলাস করেন। কি সুন্দর। হ্যাঁ, এরকম বর্ণনা রয়েছে এই পর্বতের, চমৎকার বর্ণনা, উচ্চতর লোকগুলোর চমৎকার চমৎকার বর্ণনা। স্বর্গলোকবাসীদের বন্দনা আমরা তো শুধু জড়জগতেই আমরা জানি, সি বিচে অর্ধনগ্ন হয়ে স্ত্রী পুরুষেরা বসে থাকে, এরপরে হচ্ছে দৌড়াদৌড়ি করে বাচ্চা কাচ্চারা, এরকম নয়। ওখানে কি পর্বত কন্দরে স্বর্গলোকবাসীদের সঙ্গীতের প্রতিধ্বনি শ্রবণ করে সিংহেরা অন্য কোনো সিংহ সেইভাবে গর্জন করছে বলে মনে করে। তাদের নিজেদের শক্তিতে গর্বিত হয়ে অসহ্য ক্রোধে গর্জন করে তারা। খুব সুন্দর। তো ত্রিকুট পর্বতের প্রান্ত দেশ নানাবিধ বন্য পশু সমূহে অলঙ্কৃত এবং দেবতাদের উদ্যানের বৃক্ষে পক্ষীরা সুমধুর স্বরে কূজন করে। পক্ষীরাও কূজন করছে। তো এরকম ত্রিকুট পর্বতে বহু সরোবর এবং নদী রয়েছে। তার তট অর্থাৎ কিনারা মণিময় বালুকা রাশির দ্বারা আচ্ছাদিত। তার জল স্ফটিকের মতো নির্মল এবং স্বর্গ ললনাগণ যখন সেখানে স্নান করেন তখন তাদের দেহের সৌরভে সেখানকার জল ও বায়ু সুরভিত হয়। এখানে খুব চমৎকার বর্ণনা, কি কি বৃক্ষ দ্বারা আচ্ছাদিত রয়েছে সেই সেই জায়গাটি, সেই পর্বতটি। তারপরে কি কি পক্ষী দ্বারা সেখানে আচ্ছাদিত। তারপর সেখানে, হ্যাঁ, এই জায়গা থেকে শুরু হচ্ছে, 20 নম্বর শ্লোক থেকে শুরু হচ্ছে গজেন্দ্রের আখ্যান। দ্বিতীয় অধ্যায় থেকেই শুরু হয়েছে, কিন্তু আবহটা প্রকাশ করা হচ্ছে, কত মনোরম পরিবেশ সেই জায়গার। তো শ্লোক 20, ইম্পর্টেন্ট জিনিস শুরু। আমরা দেখি কমপ্লিট করতে পারি কিনা 50 মিনিটে, কতটুকু কমপ্লিট করতে পারি। আমরা কি রেডি? আপনাদেরকে আমি পড়তে বলছি না, আপনারা পড়লে স্লো হয়ে যাবে। আমরা কতটুকু কমপ্লিট করি দেখতে পারি, একটু দেখা যাক নাকি, কি বলেন ভক্তরা, কি বলেন? আমরা কি শুরু? পুনর্জন্মের তালা লাগিয়ে দিব, কিন্তু আজকের পরে আর পুনর্জন্ম হবে না। হ্যাঁ, আর পুনর্জন্ম হবে না, কিন্তু আজকের পরে আর পুনর্জন্ম হবে না কারো। স্টার্ট। একটু ঘোষণা দিয়ে দিন, কারা কারা পুনর্জন্মের চক্রকে বন্ধ করতে চান তাড়াতাড়ি আমাদের ক্লাসে আসুন। আজকে দামোদর মাসের গজেন্দ্র মুখ্যন লীলা বর্ণনা করা হচ্ছে, তাড়াতাড়ি বলুন ভক্তদেরকে। শ্লোক 20 শুরু। শ্রীমদ্ ভাগবত স্কন্ধ 8 অধ্যায় 2 শ্লোক নাম্বার 20। তত্রৈকদা তদ্গিরি কাননাশ্রয়ঃ করেনুর বীরবারনা ইউথোপশ্চরণ সংকটম কীচক বেনু বেত্রবদা বিশাল গুলমং প্ররুজনা বনস্পতিন। অনুবাদ। সেই ত্রিকুট পর্বতের কাননবাসী মানে বনের বাসী, সেই ত্রিকুট পর্বতেরই কাননবাসী এক গজ যূথপতি, মানে গজের হাতিদের জুত হয়, হস্তি জুত মানে পাল, যেটাকে বলি আমরা গরুর পাল, মহিষের পাল।
তো এই পাল হয় না, হাতির ক্ষেত্রে হয় জুথ। তো হাতির অনেকগুলো হাতির, এটিকে জুথ বলে, অনেকগুলো হাতির যে সর্দার, তা হচ্ছে গজপতি, গজযূথপতি, অনেকগুলো হাতির যে হচ্ছে সর্দার, সেনানায়ক, প্রধান, এই গজ মানে হাতি। এই হাতিদের প্রতি হাতি সম্রাট, এর নাম হচ্ছে গজেন্দ্র, হস্তিগণ সহ বহু বৃক্ষ লতা গুল্ম ভগ্ন করে তাদের তীক্ষ্ণ কণ্ঠ গ্রাহ্য না করে সরোবর অভিমুখে বিচরণ করছিল। মানে এই সরোবরটায় অনেকগুলো সরোবর আছে, তো ত্রিকুট পর্বতের একটি সরোবরের মধ্যে এই হাতি গজপতি, সে হচ্ছে তার হস্তিনীদের নিয়ে, তার স্ত্রীদেরকে নিয়ে, সে হচ্ছে বহু বহু বৃক্ষকে ভেঙে দিয়ে সে হচ্ছে বিচরণ করছিল। বন থাকে সরোবরের পাশে, বিভিন্ন বন গাছ গাছালিতে ভরা থাকে, লতা, সেগুলো ভেঙে ভেঙে সে হচ্ছে হাঁটছিল আর ভ্রমণ করছিল। यद गंध मात्रा धरयो गजेन्द्र वेघ्रादय व्याल मृगा सखरगा महर्गाश्चापि भयाद द्रव्यन्ति सगौर कृष्णा सर्वाश्च मारिया। সেই গজেন্দ্রের গন্ধ মাত্রই সিংহ, অন্য গজেন্দ্র, ব্যাঘ্র আদি হিংস্র জন্তু, গন্ডার, মহাসর্প, শ্বেত এবং কৃষ্ণবর্ণ সরব এবং চমড়ি মৃগ সহ ভয়বশত পলায়ন করেছিল। সবাই ভয়বশত, এই গজেন্দ্র আসছে শুনে সবাই পালিয়ে গেছিল। সেই বীর বাহাদুর গজেন্দ্র, দেখবেন আমাদের নিজেদেরকে খুঁজে পাবো এই গজেন্দ্র লীলায়। আমরা কত বীর দর্পে বাহাদুরি করে আমরা চলাফেরা করি, হ্যাঁ, সবাই আমাদেরকে, আমরা চাই সবাই সম্মান করুক, রেসপেক্ট করুক, নয়তো আমাদেরকে সবাই এরকম বৃকাবরহা মহিষর্ক্ষ শল্যা गोपुच्छ शालावृका मर्कटाश्च अत्यत्र शूद्र हरिणा ससादयश्चरन्त्याभिता यदनुग्रहेण। সেই গজেন্দ্রের কৃপায় শৃগাল, নেকড়ে, মহিষ, বরাহ, ভল্লুক, কপুচ্ছ, সজারু, বানর, শশক, হরিণ আদি ক্ষুদ্র পশুরা তার ভয়ে ভীত না হয়ে অরণ্যের অন্যত্র বিচরণ করছিল। অন্যান্য হিংস্র জন্তুগুলো ভয় পেয়েছিল, কিন্তু কিছু নিরীহ টাইপের কিছু রয়েছে, সেই জন্তুরা তারা ভীত না হয়ে নির্ভীত হয়ে নির্ভীক হয়ে তারা বিচরণ করছিল। হ্যাঁ, এই সমস্ত দেখুন শ্রীল প্রভুপাদ বলে দিচ্ছেন, এই সমস্ত পশুরা প্রকৃতপক্ষে হাতির দ্বারা নিয়ন্ত্রিত হয়। যদিও তারা নির্ভয়ে বিচরণ করতে পারত, তবুও তার প্রতি শ্রদ্ধাবশত তারা তার সম্মুখে আসেনি। হাতির দ্বারা কন্ট্রোল হয় এই সমস্ত নতুন বিষয় আমরা সকলে বুঝতে পারলাম আশা করছি। সঘর্ম তপ্তাহ করিভি করেনু বীর বৃত্ত মদচ্যুত কর ভৈরনুদ্রুতঃ গিরিম গরিম না পরিতঃ প্রকল্পয়ন নিষেব্যমানঃ লিকুই কুলৈর্মদার্শनै सरहनिलम पंकज रेणु रुषितम जिघ्रन विदुरान्मद विहवलेक्षणः वृतः सजुथेन तशार्दितेन तत् सरोवराभ्यास মথাগমদ্রুতম। যুথের অন্য হস্তি এবং হস্তিনীগণ পরিবেষ্টিত হয়, তার যে দল, সেই দলের অন্যান্য হাতি এবং হস্তিনীগণ কর্তৃক পরিবেষ্টিত হয়ে এবং শাবকগণ মানে বাচ্চাদের কর্তৃক অনুসৃত হয়ে সেই গজপতি তার দেহের ভারে ত্রিকুট পর্বত কম্পিত করেছিল। ঘর্মাক্ত কলেবরে সেই মদস্রাবী গজেন্দ্রের দৃষ্টি মদ বিহবল হয়েছিল। মধুপায়ী ভ্রমর কুলের দ্বারা সে সেবিত হয়েছিল এবং পদ্মরাগ সুবাসিত সরোবরের মৃদুমন্দ বায়ু সে দূর থেকে আঘ্রাণ করেছিল। এইভাবে সে তার তৃষ্ণার্ত পার্শ্বদ পরিবৃত হয়ে শীঘ্র সরোবরের তীরে এসে উপস্থিত হলো। সে এত সুঘ্রাণ পেয়েছিল, এত আকর্ষিত হয়েছিল যে সে তার দলবল নিয়ে এবার চলে আসলো কোথায়, তার এই সরোবরে। বিগাইয়া তস্মিন্ন মৃতাম্বু নির্মলম হেমার বিন্দত পলরেণু রুষিতম পপৌনিকামাম নিজ পুষ্কর ধৃত মাতমান মদবিস্নপয়ন গতক্লমঃ। গজেন্দ্র সরোবরে প্রবেশ পূর্বক খুব ভালোভাবে স্নান করে তার ক্লান্তি থেকে মুক্ত হয়েছিল। তারপর সে তার সুরের দ্বারা
সেই সরোবরের শীতল নির্মল অমৃততুল্য জল, যা পদ্ম এবং উৎপলের রেণু মিশ্রিত ছিল, তা পূর্ণরূপে তৃপ্ত না হওয়া পর্যন্ত পান করছিল। দেখুন, পদ্ম আর যে কলি, উৎপল, এই সমস্ত কিছুর রেণু মিশ্রিত জল, সুগন্ধে এত সুন্দর গন্ধ হচ্ছিল, সেই জল সে পূর্ণরূপে তৃপ্ত না হওয়া পর্যন্ত সে পান করেই যাচ্ছিল, একাধারে একাধারে সে পান করেই যাচ্ছিল। সপুষ্করেণোদ্ধৃতা শিখরাম্ভুবির নিপায়ন সংস্নাপয়ন যথাগৃহী ঘৃণীকরেণো করভাংশ্চ দুর্মদো নাচষ্টকৃচ্ছ্রম কৃপণঃ জমায়ায়া। আধ্যাত্মিক জ্ঞান রহিত মানুষ যেমন তার পরিবারের সদস্যদের প্রতি অত্যন্ত আসক্ত হয়, তেমনি সেই গজেন্দ্র ভগবানের মায়ায় মোহিত হয়ে তার পত্নীদের ও শাবকদের স্নান করিয়েছিল এবং জলপান করিয়েছিল। সে তার সুরের দ্বারা সেই সরোবরের জল আকর্ষণ করে তাদের গায়ে তা সিঞ্চন করেছিল। সেই প্রচেষ্টায় তার যে কঠোর পরিশ্রম হয়েছিল, সেজন্য সে কিছুই মনে করেনি। এখন একজন গৃহস্থ ব্যক্তির সঙ্গে, গৃহস্থ নয় অ্যাকচুয়ালি, গৃহস্থ ব্যক্তিরা তো ভগবত ভক্তই থাকে, কিন্তু যারা যারা ভক্তিময় জীবন যাপন করে না, তারা তাদের পরিবারের জন্য কি পরিমাণ কষ্ট স্বীকার করে, এর এক ক্ষুদ্র ভাবে দেখিয়ে দেয়া হয়েছে গজেন্দ্রের লীলার মাধ্যমে। আধ্যাত্মিক জ্ঞান রহিত মানুষ, যাদের আধ্যাত্মিক জ্ঞান নেই, তারা তাদের পরিবারের সদস্যদের প্রতি, পত্নীর প্রতি, পুত্রদের প্রতি, কন্যার প্রতি কিভাবে পরিশ্রম করেছিল, সেই প্রচেষ্টায় তার যে কঠোর পরিশ্রম হয়েছিল, সেজন্য সে কিছুই মনে করেনি। ত্বম তত্র কশ্চিন নৃপদৈব চোদিতা গ্রাহো বলিয়াংশ্চরণে রুষা গ্রহীত यदृच्छयैवं व्यासनं तत गतो गजो यथावलं सोहति बलो विचक्रमे। হে রাজন, দৈবক্রমে এক অত্যন্ত বলবান কুমির, এই যে শুরু হলো ক্লাইম্যাক্স, অত্যন্ত বলবান কুমির সেই গজেন্দ্রের প্রতি ক্রুদ্ধ হয়ে জলে তার চরণ আক্রমণ করেছিল, তার পায়ে কামড় মেরে ধরেছিল। সেই গজেন্দ্র অবশ্যই অত্যন্ত বলবান ছিল এবং দৈববশত এই প্রকার বিপদে পতিত হয়ে সে নিজেকে মুক্ত করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিল, এমন নয় চেষ্টা করেনি, সে চেষ্টা করে যাচ্ছিল। তথাতুরম ইউথপতিম করে নব বিকৃষ্যমানম তরসা বলিয়সা বিচুক্রুশূর্দিনা ধিয়াহ পরে গজা পার্ষ্ণিগ্রহাস্তারয়িতুম নো চাসকনা। তখন গজেন্দ্রের সেই ভীষণ পরিস্থিতি দর্শন করে তার পত্নীরা অত্যন্ত দুঃখিত হয়ে ক্রন্দন করতে শুরু করে দিয়েছিল। অন্য হস্তিরা গজেন্দ্রকে পিছন থেকে ধরে সাহায্য করার চেষ্টা করেছিল, কিন্তু সেই কুমির ছিল মহাশক্তিশালী, তাই তারা তাকে উদ্ধার করতে পারেনি। সকলে মিলে টানছিল, কিন্তু কুমিরটি ছিল অত্যন্ত শক্তিশালী, ভীষণ শক্তিশালী। আমরা নিজেকে অনেক শক্তিশালী মনে করি, সর্বা মনে করি, কিন্তু যখন মৃত্যু আসে তখন আমাদেরকে কেউ রক্ষা করতে পারে না। এই গজেন্দ্র আমাদের সামনে এই বিষয়টি তুলে ধরছিলেন স্পষ্টভাবে, কেউ রক্ষা করতে পারে না। মৃত্যু আসে, কত বল, কত ঐশ্বর্য, কত টাকা পয়সা, কত জ্যাক লাগানো, কত লিংক লাগানো, কত উচ্চপদস্থ ব্যক্তি আমাদের সঙ্গে পরিচিত থাকতে পারে, যখন মৃত্যু আসবে, কাল যখন চলে আসবে, তখন আমাদেরকে যতই পেছন থেকে ধরে রাখুক, টানুক, ওই কালের হাত থেকে কেউ বাঁচাতে পারে না। নিয়ুধ্যতোরেবমি ভেন্দ্র নক্রয়ো विकर्यतोरन्तरता बहिर्मिथाः समः सहस्रं वेगमनमहीपते सप्राणयश्चित्र ममंस तामराः। হে রাজন, সেই গজেন্দ্র ও কুমির এইভাবে জলের মধ্যে এবং জলের বাইরে পরস্পরকে আকর্ষণ করে 1000 বছর ধরে যুদ্ধ করেছিল। তাদের সেই যুদ্ধ দেখে দেবতারা অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন। এখন সমা মিথা বহিমিথা সমা সহস্রম,
বেগমনম হিপতে, হে রাজন তাদের কি 1000 বৎসর অতিবাহিত হয়েছিল পরস্পরের সঙ্গে যুদ্ধ করতে করতে। তত গ তত গজেন্দ্রস্য মনবলৌজসাম কালেন দীর্ঘেন মহান ভূদব্যয়ঃ বিকৃষ্যমানস্য জলহ বসিদত বিপর্যয় ভূত সকলম জলৌকসঃ। তারপর জলে আকৃষ্ট হয়ে দীর্ঘকাল ধরে যুদ্ধ করার ফলে গজেন্দ্রের মানসিক, দৈহিক এবং ইন্দ্রিয়ের বল ক্ষয় হয়ে গিয়েছিল, কিন্তু জল নিবাসী কুমিরের সেই সময় সমস্ত বল বৃদ্ধি পেয়েছিল। কথায় বলে যে জলের মধ্যে কুমিরের সঙ্গে না লাগাই ভালো। আর গজেন্দ্র কুমিরের খপ্পরে পড়েছিলেন এবং গজেন্দ্রের বল কমে যাচ্ছিল ক্রমশ, আর কুমিরের বল বেড়ে যাচ্ছিল। হ্যাঁ, এই ঘটনাটি থেকে আমরা এই শিক্ষা লাভ করি যে মায়ার সঙ্গে আমাদের যুদ্ধে কখনোই এমন অবস্থায় উপনীত হওয়া উচিত নয় যেখানে আমাদের বল, উৎসাহ এবং ইন্দ্রিয়গুলি সীমিত হয়ে যায় এবং আমরা প্রবল বিক্রমে যুদ্ধ করতে অসমর্থ হয়ে পড়ি। আমাদের কৃষ্ণ ভাবনা অমৃত আন্দোলন প্রকৃতপক্ষে মায়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, কারণ এই মায়ার প্রভাবে সমস্ত জীবেরা সভ্যতার বিকৃত ধারণার ফলে ব্যর্থ হচ্ছে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সৈনিকদের সর্বদাই দৈহিক বল, উৎসাহ এবং ইন্দ্রিয়ের শক্তি সমন্বিত হওয়া উচিত। এই যুদ্ধে যথাযথভাবে প্রস্তুত থাকার জন্য তাদের জীবনের স্বাভাবিক অবস্থায় থাকা উচিত। এই স্বাভাবিক অবস্থাটি সকলের জন্য এক নয় এবং তাই বর্ণাশ্রম বিভাগ রয়েছে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাস, বিশেষ করে কলিযুগে সন্ন্যাস গ্রহণ না করার উপদেশ দেওয়া হয়েছে। দেখুন, ব্রহ্মবৈবর্ত পুরাণে যে 5টি বিষয় নিষেধ করা হয়েছে সেটি কি কি? অশ্বমেধম, অশ্বমেধ যজ্ঞ; গোবালম্ভম, গোমেধ যজ্ঞ; সন্ন্যাসম, সন্ন্যাস; পৌলপৈতৃকম, তারপরে কি দেবরেণ সুতোৎপত্তিম, কালো পঞ্চ বিপর্যয়ে, দেবরের দ্বারা সন্তান উৎপাদন। এই সমস্ত বিষয় হচ্ছে গিয়ে বর্জন করতে বলা হয়েছে। তো এই শ্লোকটি থেকে আমরা জানতে পারি যে এই কলিযুগে সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে নিষেধ করা হয়েছে, কারণ মানুষেরা বলবান নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করে আমাদের সম্মুখে একটি আদর্শ স্থাপন করেছেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য পর্যন্ত শ্রী চৈতন্য মহাপ্রভুকে অত্যন্ত সাবধান থাকার উপদেশ দিয়েছেন, কারণ খুব অল্প বয়সে সন্ন্যাস গ্রহণ করেছেন। প্রচারের জন্য আমরা অল্প বয়সী, এটা একটা খুব চমৎকার একটি বিষয়। তো এখানে এই গজেন্দ্রের লীলা থেকে, গজেন্দ্রের বিষয় থেকে আমাদেরকে যে ইন্দ্রিয় নিয়ন্ত্রণ এবং কি পরিমাণে এতটাই মত্ত হওয়া উচিত নয় যার দ্বারা মায়ার কাছে আমরা হেরে যাই, পরাজিত হয়ে যাই, এই বিষয়টি শিল প্রভুপাদ বুঝিয়েছেন। তো আমরা একটু স্পিডে যাচ্ছি যার কারণে সব পড়া সম্ভব হচ্ছে না, কিন্তু খুব ইম্পর্টেন্ট মেসেজ গুলো যেখানে রয়েছে আমি নিয়ে দাঁড় করাবো। প্রয়োজনে আমরা আরেকদিন বাড়িয়ে দেবো, অসুবিধা নেই। श्लोक 31 इत्थं गजेन्द्रः यदाप संकटं प्राणस्य देहि विवश यदृच्छया अपारयन्यात्मा विमोक्षणे चिरं दध्याभिमां बुद्धिमताभ्युपद्यत। দেহধারী সেই গজেন্দ্র যখন দেখলো যে দৈববশত কুমিরের দ্বারা আক্রান্ত হয়ে পরিস্থিতির বশে সে সম্পূর্ণ অসহায়, নিজেকে সেই বিপদ থেকে উদ্ধার করতে অক্ষম, তখন সে মৃত্যু ভয়ে ভীত হয়েছিল। তার ফলে দীর্ঘকাল ধরে চিন্তা করে সে এই সিদ্ধান্তে উপনীত হয়েছিল। দীর্ঘকাল ধরে জড়জগতে সকলেই জীবন সংগ্রামে রত, সকলেই নিজেকে বিপদ থেকে রক্ষা করতে চায়, কিন্তু যখন সে নিজেকে রক্ষা করতে পারে না তখন সে যদি পুণ্যাত্মা হয়, যদি সে পুণ্যাত্মা হয় তাহলে সে ভগবানের শ্রীপাদ পদ্মের শরণ গ্রহণ করে। সেই কথা ভগবদ গীতার 7ম অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে, চতুর্বিধা ভজন্তে মাম জনা সৎকৃত অর্জুনা আর্ত অর্থাৎ জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। আর্ত অর্থার্থী, জিজ্ঞাসু এবং জ্ঞানী 4 প্রকার পুণ্যবান ব্যক্তি আমার শরণাপন্ন হয় নিজেকে রক্ষার জন্য এবং উন্নতি লাভের জন্য ভগবানের শরণাপন্ন। সেই বিপদ গজেন্দ্র ভগবানের, সেই বিপদে গজেন্দ্র ভগবানের শ্রীপাদ পদ্মের শরণ গ্রহণ করতে মনস্থ করেছিল।
এই গজেন্দ্র কে ছিল আমরা এখন জানবো ধীরে ধীরে। नमामि मे ज्ञातया अतुरम गजः कूतः कारिण्य प्रभवन्ति मोचितम ग्राहेण पाशेन विधातुरावृता अप्यहं च तम यामि परम्परायणम। আমার আত্মীয়, সে বলছিল, আমার আত্মীয় এবং অন্যান্য বন্ধু হাতিরা আমাকে এই বিপদ থেকে উদ্ধার করতে পারলো না। হায় বিধি, পারলো না তারা। সুতরাং আমার পত্নীদের আর কি কথা, অন্যান্য পুরুষ হাতিরাই পারলো না, পত্নীরা কি করে পারবে? তাদের পক্ষে কিছুই করা সম্ভব নয়। বিধাতার ইচ্ছাক্রমে আমি এই কুমিরের দ্বারা আক্রান্ত হয়েছি, তাই আমি এখন ভগবানের শরণ গ্রহণ করব। যদি যিনি সর্বদা সকলকে আশ্রয় প্রদান করেন, এমনকি মহাপুরুষদেরও। দেখুন হাতির বিচার দেখুন, আমাদের মধ্যে কি বিপদে পড়লে এরকম বিচার আসে? হাতির বিচারটা দেখুন। या कश्चनेश बलिनहंत कोरगात प्रचंड वेगादभि धावत वृषम भीतं प्रपन्यम परिपाति यद भयान मृत्यु प्रधावतरणम तमीमहि। ভগবান দুর্গেয়, কিন্তু তার শক্তি এবং প্রভাব অসীম। ভগবানকে পাওয়া যায় না সহজে, কিন্তু তার শক্তি এবং প্রভাব অসীম। তাই অত্যন্ত ভয়ঙ্কর এবং বলবান কাল সর্প যদিও সকলকে গ্রাস করার জন্য প্রচন্ড বেগে অবিরাম ভাবে তাদের পিছনে ধাবিত হচ্ছে, তবুও সেই কাল সর্পের ভয়ে ভীত হয়ে কেউ যদি ভগবানের শরণাগত হন, তাহলে ভগবান তাকে রক্ষা করেন। কারণ ভগবানের ভয়ে স্বয়ং মৃত্যুও পলায়ন করে। তাই আমি সকলের আশ্রয় সেই পরম শক্তিমান পরমেশ্বর ভগবানের শরণাগত হই। আমি সেই স্বয়ং পরমেশ্বর ভগবান, যিনি পরম শক্তিমান। মৃত্যুও দেখুন ভগবান, কারণ ভগবানের ভয়ে স্বয়ং মৃত্যুও পলায়ন করে। স্বয়ং মৃত্যু ভগবানকে ভয় পায়। यद भयात मृत्यु, ভগবানের ভয়ে মৃত্যু স্বয়ং প্রধাবতী। यद भयात মৃত্যু প্রধাবতী, ভগবানের ভয়ে এই মৃত্যু নিজেও দৌড়ে পালায়, দৌড়ে পালায়। যদ বিভেতি স্বয়ং ভয়ম, যিনি ভয়েরও ভয়, কালেরও কাল, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। তো আপনারা সকলে তাৎপর্যটা অবশ্যই পড়বেন, কারণ আমাদের এই শ্লোকগুলো আমাদের বাস্তব জীবনের সঙ্গে কানেক্ট করেছেন শিল প্রভুপাদ। তো শিল প্রভুপাদকৃত এই তাৎপর্যগুলো খুব সুন্দর করে আমরা পড়ব। তো আমি সংক্ষেপ কিছু বলার চেষ্টা করছি মাঝে মাঝে ধরে, কিন্তু মেইন ঘটনা হচ্ছে গজেন্দ্রের লীলাটা আমরা যেন শেষ করতে পারি। তো এখানে অষ্টম স্কন্ধের দ্বিতীয় অধ্যায় গজেন্দ্রের সংকট উপস্থিত হয়েছে, এইটুক পর্যন্ত দ্বিতীয় অধ্যায় সম্পন্ন। এখন তৃতীয় অধ্যায় যাচ্ছে। ভগবানের শক্তি প্রভাব এই গজেন্দ্র জেনে ভগবানের শরণাপন্ন হয়েছিল। সে হচ্ছে ভগবানের চরণ কমলে প্রপত্তি করেছিল যে ভগবানকে আমরা সহজে পেতে পারি না, কিন্তু পরমেশ্বর ভগবানের, তিনি যেহেতু পূর্ণ শক্তিমত্তা, তাকে স্বয়ং কালও ভয় পায়। তাই সেই অভিলাষে আমি যেহেতু কাল স্বরূপ, এই মৃত্যুর দ্বারা যেহেতু আমি জর্জরিত হয়ে গেছি, এখন আমাকে এখন ভগবানই বাঁচাতে পারেন। এই যে আমরা এখন দেখব, আমরা এই তৃতীয় অধ্যায় গজেন্দ্রের স্তবে প্রবেশ করে যাব, আর ভূমিকা না পড়ে আমরা দেখি তৃতীয় অধ্যায়টা কমপ্লিট করতে পারে কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। श्रीवादरायनिरुवाच एवं वेवसित बुद्ध्या समाधाय मनोहृदि जजाप परमं जाप्यं प्रागजन्मन्यनुशिक्षितम्। শ্রী সুখদেব গোস্বামী বললেন, এখন সুখদেব গোস্বামীর নাম বাদরায়ণী রুবাচ। বাদরায়ণ হচ্ছেন ব্যাসদেব, আর বাদরায়ণী হচ্ছেন সুখদেব গোস্বামী বললেন। সুখদেব গোস্বামী বললেন, তারপর গজেন্দ্র তার মনকে পূর্ণ বুদ্ধিমত্তা সহকারে হৃদয়ে স্থির করে তার পূর্ব জন্মে ইন্দ্রদুম্ন রূপে যে মন্ত্র শিখেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় যা তার স্মরণ হয়েছিল তার জপ করেছিল। দেখুন
গজেন্দ্র তার মনকে পূর্ণ বুদ্ধিমত্তা সহকারে হৃদয়ে স্থির করেছিল, পূর্ণ বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়েছে হৃদয়ে স্থির করে। এবং পূর্বজন্মে সে যে একজন ইন্দ্রদুম্ন রূপী, সে ইন্দ্রদুম্ন ছিল, যে মন্ত্র শিখেছিল, সে ভগবানের নিত্য আরাধনা করতো এই মন্ত্রে। এই ইন্দ্রদুম্ন ভগবানের ভক্ত ছিল। আমরা দেখব কি কারণে সে হাতি হয়েছে। এই ইন্দ্রদুম্ন ভগবানের মন্ত্র সে পাঠ করত। এর জন্য আমাদের উচিত, দেখুন গত জন্মে ইন্দ্রদুম্ন যে মন্ত্র বলেছিল, এই জন্মে এই গজেন্দ্র হয়ে সেটাকে স্মরণ করতে পেরেছে বিপদে পড়ে। তাই আমাদের উচিত ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। পূর্বজন্মে সে সম্পর্ক স্থাপন করেছিল, তাই আজকের এই জন্মে তার সেটা মনে হয়েছে। তাই আজকে এই জন্মে আমি যদি সম্পর্কটা স্থাপন করি, তাহলে পরবর্তী জন্মে আমার সম্পর্ক এমনিতেই স্থাপিত হবে। দেখুন, গজেন্দ্র তার পূর্বজন্মে ইন্দ্রদুম্ন নামক এক মানুষ ছিল, সে ভগবানের একটি স্তব শিখেছিল। দেখুন, সে একটি স্তব শিখেছিল। ভাগ্যক্রমে গজেন্দ্র সেই স্তবটি স্মরণ করেছিল এবং মনে মনে তার জপ করতে শুরু করেছিল। দেখুন, সাধারণ মানুষ ছিল আমার আপনার মতোই। সেই ইন্দ্রদুম্ন সে সে একটি শিখেছিল স্তব। আমরা যদি কোনো একটা স্তব শিখি কৃষ্ণকে সন্তুষ্ট করার জন্য, তাহলে সেই স্তবটি আমার জন্ম জন্মান্তরে কাজে দিবে। আর এই জন্য একটি স্তব রয়েছে কলিযুগে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আরো কেউ যদি চায় কৃষ্ণের প্রণাম মন্ত্র, হে কৃষ্ণ করুণা সিন্ধু, তারপরে আরো বিভিন্ন ধরনের কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দ গোপ কুমারায় গোবিন্দায় নমো নমঃ, এরকম সুন্দর সুন্দর মন্ত্র দিয়ে ভগবানকে প্রতিদিন ভালোবাসতে পারে। সে একটা আকর্ষণ চলে আসবে ভগবানের প্রতি, এটা জন্ম জন্মান্তরে তার কাজে দিবে। সম্পর্ক স্থাপন করতে হবে ভগবানের সাথে, উপায় নেই না হলে। সনাতন ধর্মের এখন পরিবর্তন হওয়ার সময় এসেছে। দেখুন, গজেন্দ্র তার পূর্বজন্মে যা শিখেছিল এখন তার মনে হয়ে যাচ্ছে, সে পশু, বাট তার মনে হয়ে যাচ্ছে। শ্রী গজেন্দ্র উবাচ ওম নমঃ ভগবতে তস্मै यतः एतच्चिदात्मकं পুরুষায়াদিবীজায় পরেশায়াভিধীমহি। কি সুন্দর মন্ত্র! গজেন্দ্র বলল, আমি পরম পুরুষ বাসুদেবকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। কি সুন্দর! তারই কারণে আত্মার উপস্থিতির ফলে এই জড় শরীর কর্ম করে, এবং তাই তিনি সকলের মূল কারণ। তার অংশ আত্মায় জড় শরীরে থেকে কর্ম করে, তাই তো তিনি মূল কারণ। তিনি ব্রহ্মা শিব আদি মহাপুরুষদেরও পূজনীয়। তিনি প্রতিটি জীবের হৃদয়ে প্রবেশ করেছেন, আমি তার ধ্যান করি। একটি হাতি পর্যন্ত, একটি পশু, সে বুঝতে পেরেছিল পরমেশ্বর ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ, যিনি ব্রহ্মা শিব আদি সমস্ত দেবতাদেরও বন্দনীয় পূজনীয়। একটি হাতি সাথে সাথে জানে বিপদে পড়লে পরে কার শরণাগত হতে হয়, কিন্তু আমাদের কি দুর্ভাগ্য, আমরা সেটা জানি না। আমাদের সম্পর্ক স্থাপন করতে হবে এই দামোদর মাসে। বিশেষ 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 সুযোগ এই গজেন্দ্র মোক্ষণ লীলার মাধ্যমে আমরা পাই। আমাদেরকে অবশ্যই অবশ্যই ভগবানের সঙ্গে একটি সম্পর্ক স্থাপন করতেই হবে। সেই সম্পর্কটি হচ্ছে প্রেমের সম্পর্ক, ভক্তের সঙ্গে ভগবানের, দাসের সাথে প্রভুর সম্পর্ক, প্রভুর সাথে দাসের সম্পর্ক। সম্পর্ক, হে কৃষ্ণ আমি তোমার, আমাকে তুমি এর জন্য উদ্ধার করো, আমি তোমার ভক্ত হয়ে যাব। কৃষ্ণের সঙ্গে কারো সঙ্গে সম্পর্ক স্থাপন করতে গেলে তার সঙ্গে তো উঠবস করতে হয়, আর সের জন্য একমাত্র ভক্তি হচ্ছে মুখ্য। আমি তোমার ভক্ত হয়ে যাব প্রভু, জন্ম জন্মান্তরে আমি গজেন্দ্রের মতো আমি তোমার কৃপা পেতে চাই। আমি যে দেহেই থাকি না কেন, মা রবি রাখবি যো ইচ্ছা তোমার, নরকে ফেলে দিন, কীট বানান পক্ষী বানান, কৃষ্ণ ভক্তি ছাড়া যেন আমি না থাকি। এই যে এই শ্লোকে এত চিদাত্মকম পথটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জড় শরীর অবশ্যই জড় শরীরের জড় উপাদানের দ্বারা রচিত, কিন্তু যখন কৃষ্ণ ভাবনামৃতের উন্মেষ হয়, তখন মানুষ বুঝতে পারে যে দেহটি জড় নয়, এটিও চিন্ময় হয়ে যায়।
জড় দেহের উদ্দেশ্য ইন্দ্রিয় সুখ ভোগ করা, কিন্তু চিন্ময় দেহ ভগবানের দিব্য প্রেমময়ী সেবায় যুক্ত থাকে। তাই যে ভগবত ভক্ত সর্বদা ভগবানের সেবায় যুক্ত থাকেন এবং নিরন্তর ভগবানের কথা চিন্তা করেন, তাকে কখনোই জড় দেহ সমন্বিত বলে মনে করা উচিত নয়। তাই শাস্ত্রে নির্দেশ দেয়া হয়েছে, গুরুষু নরমতি, শ্রী গুরুদেবকে কখনোই একজন জড় দেহ সমন্বিত সাধারণ মানুষ বলে মনে করা উচিত নয়। অর্চে বিষ্ণু শিলাদিহি, সকলেই জানে মন্দিরে বিগ্রহ পাথরের, কিন্তু বিগ্রহকে পাথর বলে মনে করা অপরাধ। তেমনি গুরুদেবের দেহ জড় উপাদান দিয়ে তৈরি বলে মনে করাও অপরাধ। নাস্তিকেরা মনে করে ভক্তেরা মূর্খতা বশত একটি পাথরের মূর্তিকে ভগবান বলে পুজো করে এবং সাধারণ একজন সাধারণ মানুষকে গুরু বলে পূজা করে। কিন্তু প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণের সর্বশক্তিমত্তার প্রভাবে তথাকথিত পাথরের মূর্তি সাক্ষাৎ ভগবানে পরিণত হয় এবং শ্রী গুরুদেবের শরীর চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। অনন্য ভক্তিপরায়ণ শুদ্ধ ভক্ত চিন্ময় স্তরে অধিষ্ঠিত বলে বোঝা উচিত। সগুণান সমতিত্যান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। তাই আমরা পরমেশ্বর ভগবানকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার কৃপায় তথাকথিত জড় বস্তু তার সেবায় যুক্ত হওয়ার ফলে চিন্ময়ত্ব প্রাপ্ত হয়ে যায়। কি সুন্দর! দেখুন, ওমকারের কথা বলে দিচ্ছে। ওমকার, এখানে ওম যে রয়েছে, ওম নমো ভগবতী তস্মাই, ওমকার প্রণব শব্দ ব্রহ্মরূপে ভগবানের প্রতিনিধি। এগুলো নোট করা উচিত আমাদের। ওমকার বা প্রণব শব্দ ব্রহ্মরূপে ভগবানেরই প্রতিনিধি। ওম তৎসদিতি নির্দেশ ব্রহ্মণ ত্রিবিধ স্মৃত। ওম তৎসদ, এই তিনটি শব্দ উচ্চারণ মাত্রই ভগবানকে আহ্বান করে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত বৈদিক মন্ত্রের মধ্যে তিনি হচ্ছেন ওমকার। ভগবদ গীতায় প্রণবঃ সর্ববেদেষু, ওমকারের দ্বারা ভগবানকে সূচিত করে বৈদিক মন্ত্র উচ্চারণ শুরু হয়। যেমন শ্রীমদ ভাগবত শুরু হয়েছে ওম নমো ভগবতে বাসুদেবায় শব্দগুলির দ্বারা। ভগবান বাসুদেব এবং ওমকার প্রণব, এর মধ্যে কোনো পার্থক্য নেই। বোঝা গেল ওমকার শব্দের অর্থ কি? আমাদের খুব ভালোভাবে বোঝা উচিত যে ওমকার কোনো নিরাকারকে সূচিত করে না। ভালো করে বোঝা উচিত, ওমকার কোনো নিরাকারকে সূচিত করে না। ভগবান একজন ব্যক্তি, তিনি পরম পুরুষ, অতএব এই ওমকার সেই পরম পুরুষকে সূচিত করে। বুঝেছেন ওমকার মানে কি? ক্লিয়ার? এবং ওম তৎসৎ মানে কি? মায়াবাদীরা যে মনে করে ওমকার শব্দের নির্বিশেষ ব্রহ্মকে বোঝায়, সেটা ভুল। এখানে পুরুষায় শব্দটির দ্বারা তা স্পষ্টভাবে ব্যক্ত করা হয়েছে। ওমকারের দ্বারা সম্বোধিত পরম সত্য পুরুষ তিনি নির্বিশেষ নন। যদি তিনি পুরুষ না হতেন, তাহলে কিভাবে তিনি ব্রহ্মাণ্ডের মহান নিয়ন্ত্রকদের নিয়ন্ত্রণ করতে পারেন? ভগবান বিষ্ণু, ব্রহ্মা, শিব ব্রহ্মাণ্ডের তিনজন পরম নিয়ন্তা, কিন্তু শিব এবং ব্রহ্মাও ভগবান শ্রী বিষ্ণুকে প্রণতি নিবেদন করেন। তাই এই শ্লোকে পরেশায় শব্দটির ব্যবহার করা হয়েছে, যা ইঙ্গিত করে যে ভগবান মহান দেবতাদের দ্বারাও পূজিত হন। দেখুন, পরেশায় শব্দটির অর্থ পরমেশ্বর। ব্রহ্মা এবং শিব হচ্ছেন ঈশ্বর, মহান নিয়ন্তা, কিন্তু ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন পরমেশ্বর, পরম নিয়ন্তা। একজন মহানিয়ন্তা, একজন পরম নিয়ন্তা। নিয়ন্তা, মহানিয়ন্তা, পরম নিয়ন্তা, তিন প্রকারের নিয়ন্তা। নিয়ন্তা হচ্ছেন দেবতারা, আর ব্রহ্মা, শিব হচ্ছেন মহেশ্বর বা মহানিয়ন্তা, মহান নিয়ন্তা। কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরমে ঈশ্বর, পরম নিয়ন্তা। পরম শব্দটি যুক্ত হয় কৃষ্ণের সঙ্গে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটি হাতি বুঝতে পেরেছিল, প্রণাম করেছিল। সে বলছে, যস্মিন্নিদম ইয়তশ্চেদম येनदम य इदम स्वयं यस्मात् परमास् परस्माच्च परस्त्वं प्रपद्ये स्वयंभुवम्। পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম অধিষ্ঠান, যাকে আশ্রয় করে সবকিছু বিরাজ করে। তিনি সেই উপাদান যা থেকে সবকিছু উৎপন্ন হয়, এবং তিনি হচ্ছেন পুরুষ, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন। এই জগতের একমাত্র কারণ
কিন্তু তা সত্ত্বেও তিনি কার্য এবং কারণ থেকে ভিন্ন। আমি সেই স্বয়ং পরম পুরুষোত্তম পরমেশ্বর, স্বয়ং সম্পূর্ণ পরমেশ্বর ভগবানের শরণাগত হই। কি সুন্দর! ভগবান সবকিছুতে আছেন, কিন্তু সবকিছু থেকে আলাদা। সবকিছু তার মধ্যে রয়েছে, সবকিছু তার দ্বারাই সৃষ্ট, কিন্তু তিনি সেই জিনিসগুলো থেকে আলাদা। এটি ভগবানের অচিন্ত শক্তি। এটার জন্য আমরা ভগবানকে বুঝতে পারি না মাঝে মাঝে। আরে তিনি আছেন আবার না, এটা কি ধরনের কথা? একটি কম্পিউটার যখন কেউ বানায়, কম্পিউটার বানানো হয়েছে কবে? কম্পিউটারের জনককে চার্লস বেবেজ নাম। বহু পূর্বে, শতক পূর্বে কম্পিউটার বানানো হয়েছিল, বানিয়েছিলেন চার্লস বেবেজ। কিন্তু এখন আমাদের হাতে রয়েছে কম্পিউটার। তো আমরা বলতে পারি এই চার্লস বেবেজ কম্পিউটারটি বানিয়েছেন, কিন্তু এখন কম্পিউটারের মধ্যে চার্লস বেবেজ নেই। কিন্তু চার্লস বেবেজ আছেন সূক্ষ্মভাবে। বোঝা গেল? সূক্ষ্মভাবে চার্লস বেবেজ আছেন, কিন্তু কিভাবে? তার বুদ্ধিমত্তা এই কম্পিউটারের মধ্যে চলছে। কিন্তু এই কম্পিউটারকে যদি আমি ভেঙে ফেলি, আমি বলতে পারবো না চার্লস বেবেজকে আমি ভেঙে ফেলেছি। চার্লস বেবেজের বুদ্ধিমত্তা চলছে এখানে, তার মানে সূক্ষ্ম রূপে চার্লস বেবেজ এখানে রয়েছেন, তার বুদ্ধিমত্তা এখানে কাজ করছে। মোবাইলটি যে বানিয়েছে সে সূক্ষ্মভাবে মোবাইলের ভেতরেই রয়েছে, কিন্তু সে এই মোবাইলের ভেতরে আছে আবার নেই, সূক্ষ্মভাবে রয়েছে, স্থূলভাবে নেই। একই সাথে আছে আবার নেই। মোবাইলটিকে ভাঙলে, মোবাইলটিকে পোড়ালে, মোবাইলটিকে ঘষলে, ল্যাপটপটিকে আছাড় মেরে দিলে ল্যাপটপ নির্মাতার গায়ে লাগবে না, কিন্তু তার বুদ্ধিমত্তা এখানে সূক্ষ্মভাবে রয়েছে। আর ভগবানেরটা আরো বিস্তৃত। এই উদাহরণটা বোঝা গেছে? খুব চমৎকার উদাহরণ, কিন্তু প্র্যাকটিক্যাল উদাহরণ। বোঝা গেছে বিষয়টা? হ্যাঁ বাবু, বুঝতে পেরেছি। প্রভু হরি বল। আচ্ছা, আমি শেষ করি বাবু আগে। খুব সুন্দর। ধন্যবাদ, ধন্যবাদ। তো এই চমৎকার উদাহরণ রয়েছে এখানে। হ্যাঁ, আচ্ছা। यस्वात्मनिदं निज मायाया अर्पितं क्वचिद् विभातं क्वचित्त्वतिरोहितम् अविद्यादृक् साक्षु भयं तदीक्षते स्व आत्ममूलहवतु मां परात्परः। পরমেশ্বর ভগবান তার মায়া বিস্তার করে কখনো এই জগৎকে প্রকাশ করেন এবং কখনো অপ্রকট করেন, কখনো প্রকাশ করেন, কখনো অপ্রকট করেন। তিনি সর্ব অবস্থাতেই পরম কারণ এবং পরম কার্য। তিনি দ্রষ্টা এবং সাক্ষী উভয়ই। তাই তিনি সবকিছুরই অতীত। সেই পরমেশ্বর ভগবান আমাকে রক্ষা করুন। কি সুন্দর! হাতি বলছে, এতগুলো স্তোত্র বলছে হাতি। আমরা কি ইমাজিন করতে পারি? কখনো ইমাজিন করতে পারি? कालेन पंचोत्तमीतेषु कृत्स्नमस्य लोकेषु पालेषु च सर्वहेतेषु तमस्तदासित गहनं गभीरं यस्तस्य पारेह विविराजते विभु। কালক্রমে যখন সমস্ত গ্রহলোক এবং লোকপালকগণ সহ এই ব্রহ্মাণ্ডের সমস্ত কার্য এবং কারণের বিনাশ হয়, তখন এক গভীর অন্ধকার আচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করে। কিন্তু সেই অন্ধকারের ঊর্ধ্বে রয়েছেন পরমেশ্বর ভগবান। আমি তার শ্রীপাদ পদ্মের শরণ গ্রহণ করি। দেখুন, এটি হাতিও জানে পরমেশ্বর ভগবান সাকার এবং তিনি দিব্য আনন্দময়, কিন্তু আমরা তর্ক করি তিনি নাকি নিরাকার, অন্ধকারই ছিল সবকিছু। न यस्य देवा ऋषय पदं विदुर जन्तुः पुनः को हर्हति गन्तुमिरितुं यथा नटस्याकृति वीरविचेष्टता দূরত্বয়ানুক্রমণঃ সমাবতু। আকর্ষণীয় বেশভূষায় আচ্ছাদিত হয়ে বিভিন্ন প্রকার গতিবিধি সহকারে রঙ্গমঞ্চে নৃত্য পরায়ণ শিল্পীকে যেমন দর্শকেরা চিনতে পারে না, তেমনি পরম অভিনেতার কার্যকলাপ এবং আকৃতি মহান দেবতা এবং ঋষিরাও বুঝতে পারেন না। কি সুন্দর! আহা! সুতরাং নির্বোধ পশুদের আর কি কথা, দেবতা, ঋষি এবং বুদ্ধিহীন জীবেরা কেউই ভগবানের আকৃতি বুঝতে পারে না। দেখুন,
আকৃতি বুঝতে পারে না দেবতা ঋষিরা কেউই, এবং তার প্রকৃত স্থিতি শব্দের দ্বারা ব্যক্ত করতে পারে না, সেই পরমেশ্বর ভগবান আমাকে রক্ষা করুন। দেখুন, এই শ্রীমদ্ ভাগবতম তো সৃষ্টির আদি থেকেই রয়েছে, কিন্তু তারপরও যদি 5000 বছর আগেও ধরি ব্যাসদেব লিখেছেন, সুখদেব বলেছেন, 5000 বছর আগে গেলেও এই জিনিসটা আমরা পাই। আমরা একটা ফেমাস কথা জানি না, উইলিয়াম শেক্সপিয়র বলেছেন এই জগৎটা হচ্ছে একটি নাট্যমঞ্চ, রঙ্গমঞ্চ। এটা কারা কারা শুনেছেন? এটা সবাই শেক্সপিয়রের কোট বলে, এটা কারা কারা শুনেছেন আজ অবধি? একটু আনমিউট করে বলুন তো। হ্যাঁ, হ্যাঁ প্রভু শুনেছি। শুনেছেন সবাই? সবাই শুনেছেন? হ্যাঁ প্রভু শুনেছি। কেউ আছেন শুনেন নাই? অনেকেই আছেন শুনেন নাই। আচ্ছা, তো উইলিয়াম তো উইলিয়াম শেক্সপিয়রকে আমরা জানি। তো উইলিয়াম শেক্সপিয়র না জানলে গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন। তো বিখ্যাত ব্যক্তিত্ব ইংরেজি সাহিত্যের। উইলিয়াম শেক্সপিয়র নাকি বলেছিলেন এই পৃথিবীটা হচ্ছে একটি রঙ্গমঞ্চ। উইলিয়াম শেক্সপিয়র কত বছর আগে এসেছেন? তার হাজার 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 বছর পূর্বে এই শ্রীমদ্ ভাগবতম যদি লিখিত আকারেও হয় তখন প্রকাশিত হয়। তখনের কোট এটা লিখে রাখুন, সনাতন সভ্যতাই হচ্ছে সবচেয়ে প্রাচীন নিদর্শন, যেখানে আপনি যত কোট দেখবেন, যত বিখ্যাত বিখ্যাত মনীষীদের, তাদের সমস্ত কোট আপনি আমাদের সমস্ত বৈদিক শাস্ত্রে পাবেন, নীতি শাস্ত্রে পাবেন, সব পরিপূর্ণ বৈদিক শাস্ত্রে। দেখুন, আকর্ষণীয় বেশভূষায় আচ্ছাদিত হয়ে বিভিন্ন প্রকার গতিবিধি সহকারে রঙ্গমঞ্চে নৃত্য পরায়ণ শিল্পীকে যেমন দর্শকেরা চিনতে পারে না, দেখেছেন? এই এক্সাম্পলটা এখানে এক্স্যাক্টলি ভাবে দিয়ে দিয়েছে। তেমনি পরম অভিনেতার কার্যকলাপ এবং আকৃতি স্পেসিফিক করে দিয়েছে। আকৃতি, ভগবান নাকি নির্বিশেষ, তার নাকি আকার নেই। আরে দেবতারা, ঋষি, তারপর কেউ এই সমস্ত বিষয়ে মানে বিন্দু মাত্র বুঝতে পারে না ভগবানের শক্তি এত, তাকে জানা যায় না। তাকে জেনে ফেলে তার শক্তিমত্তা কোথায়? তাকে যদি জানাই যায় সহজে, তাহলে তো তিনি সিম্পল ব্যক্তি না। তাকে জানা যায় না, এটাই হচ্ছে তার সর্বময় ক্ষমতা। আমাকে জেনে ফেলবে তুমি, না জানাটাই হচ্ছে রহস্য। আর রহস্য মানেই বিশেষ কিছু বোঝাচ্ছে, সিম্পল নয়। সিম্পল জিনিস আমার আপনার মস্তিষ্কে ভগবানকে বুঝতে যাব আমরা। দেহের মধ্যে করোনা ভাইরাস ঢুকে গেলে, ইনফ্লুয়েঞ্জার জার্ম, সিজনাল ব্যাকটেরিয়া ঢুকে গেলে বুঝতে পারি না ঢুকে গেছে ব্যাকটেরিয়া। বুঝতে পারি না কখন শরীরের মধ্যে ডায়াবেটিস, প্রেসার, কিডনি ফেলিওর, এই ফেলিওর, লিভার সিরোসিস, এই সমস্ত রোগগুলো প্রবেশ করছে। আমরা বুঝতে পারবো ভগবানকে? ক্যান ইউ বিলিভ? এটা কিভাবে সম্ভব? তাই পরমেশ্বর ভগবানকে আমরা তার আকৃতিকে কখনোই নিজের চেষ্টায় জানতে পারি না, এবং দেবতারাও বিমোহিত হয়ে যান। তাই সেই পরমেশ্বর ভগবান আমাকে রক্ষা করুন। দিদৃক শবয়স্য পদম সুমঙ্গলম বিমুক্ত সংজ্ঞা মুনয়া সুসাধবঃ চরন্ত্য লোকব্রতমব্রণম বনে ভূতাত্ম ভূতা সুহৃদঃ সমে গতি। সমদর্শী, সকলের সুহৃদ, সর্বত্যাগী মহর্ষিগণ যার সর্বমঙ্গলময় শ্রীপাদ পদ্ম দর্শন করার বাসনায় বনে ব্রহ্মচর্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস ব্রত অনুশীলন করেন, সেই ভগবান আমার গতি হন। কি চমৎকার কথা! ভগবান না এসে থাকতে পারে? সমদর্শী, গীতায় তো ভগবান বলছেন সমহম সর্বভূতেষু, আমি সকলের প্রতি সমদর্শী। তো এখানে বলে দিচ্ছে গজেন্দ্র সমদর্শী, সকলের সুহৃদ, গীতাই বলছে। আবার দেখুন, গীতা ভাগবত কানেক্টেড। অনেকে বলে প্রভু গীতা ভাগবত একসাথে পড়াচ্ছেন না, গীতা ভাগবত কানেক্টেড। কৃষ্ণ গীতায় বলছেন সুহৃদাম সর্বভূতানাম, পঞ্চম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে, সুহৃদাম সর্বভূতানাম, আমি সমস্ত জীবের পরম সুহৃদ। দেখুন, এই হাতি চিনে গেছে। সমদর্শী, সকলের সুহৃদ, সর্বত্যাগী মহর্ষিগণ যার সর্বমঙ্গলময় শ্রীপাদ পদ্ম দর্শন করার বাসনায়, দেখুন, যে ভগবানকে দর্শন করার বাসনায় তারা বনে গিয়ে ব্রহ্মচর্য পালন করেন, বানপ্রস্থ আশ্রম নেন আর সন্ন্যাস গ্রহণ করেন।
তার চরণ এত স্পেশাল না, তার জন্য মানুষ ইন্দ্রিয় সুখ ভোগ, গৃহ বাড়ি সংসার সব ছেড়ে দেয় তার চরণকে পাওয়ার জন্য। তো সেই ভগবান আমার গতি হন। কি সুন্দর প্রভু, কি গতিটা দেখেছেন প্রভু। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পত্নী পুত্র সবাই বিফল, আমি নিজেও বিফল, 1000 বছর ধরে যুদ্ধ করে প্রভু সব শক্তি শেষ, এবার আমাকে রক্ষা করুন। দ্রৌপদীর একই অবস্থা হয়েছিল, 2 হাত তুলে এবার এবার বাঁচাও ত্রাহিমাম। হে গোবিন্দ রাখো শরণ, অব তো জীবন হারি। হে গোবিন্দ এবার তো শরণে নিয়ে নাও, জীবন এবার শেষ, সকল যতন হইল বিফল, এখন ভরসা তুমি। সব যত্ন সব প্রয়াস প্রভু বিফল হয়ে গেল, এবার আমাকে রক্ষা করো ত্রাহিমাম। আর উপায় নেই। হ্যাঁ, ন বিদ্যতে यस्य च जन्म कर्म वा न नाम रूपे गुण दशो एव वा तथापि लोकाप्यय संभवाय य समायया तान्यनु कालम रक्षति तस्मै नमः परेशाय ब्रह्मणे हनंत शक्तये अरूपाय रूपाय नमः आश्चर्य कर्मणे। এত চমৎকার এই লাইন, আশ্চর্য কর্মণে রূপায় রূপায়, এক্সিলেন্ট। ভগবানের জড় জন্ম কর্ম নাম রূপ গুণ অথবা দোষ নেই, তার জড় নয় এগুলো। ভগবানের জন্ম কর্ম, এই গীতায় বলছেন জন্ম কর্ম চমে দিব্যাম, আমার জন্ম কর্ম সব দিব্য। তাই হাতিও বলছে দেখুন, জড় জন্ম কর্ম নাম রূপ গুণ বা দোষ নেই ভগবানের, জড় নয় এগুলো। যে উদ্দেশ্যে এই জড় জগতের সৃষ্টি এবং বিনাশ হয়, সেই উদ্দেশ্য সাধন করার জন্য তিনি তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে শ্রী রামচন্দ্র, শ্রীকৃষ্ণচন্দ্র আদি নররূপে অবতীর্ণ হন। তার শক্তি অসীম এবং জড় কলুষ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তার বিবিধ রূপে তিনি অতি আশ্চর্য কর্ম করেন। কি চমৎকার, বিবিধ রূপে তিনি আশ্চর্য কর্ম করেন, তাই তিনি পরম ব্রহ্ম। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। অরূপায় রূপায় নমঃ আশ্চর্য কর্মণে, আশ্চর্য কর্ম যিনি করে থাকেন আমি তার বন্দনা করি। আশ্চর্য আশ্চর্য রূপ দেখুন, কি চমৎকার ভাবে এই এই গজরাজ তিনি বন্দনা করছেন। এবার শেষ, প্রভু আমাকে রক্ষা করুন। নম আত্ম প্রদীপায় সাক্ষিনে পরমাত্মনে নম গিরাং বিদুরায় মনসস চেত সামপি। যিনি সকলের হৃদয়ে সাক্ষী রূপে বিরাজমান, যিনি জীবকে জ্ঞানের আলোক প্রদান করেন এবং মন বাণী অথবা চেতনার অনুশীলনের দ্বারা যার কাছে পৌঁছানো যায় না, সেই স্বয়ং প্রকাশ পরমাত্মাকে আমি নমস্কার করি। কৃষ্ণের সমস্ত রূপকে এখানে বন্দনা করে দিচ্ছেন। সত্যেন প্রতিলভ্যায় নৈষ্কর্মেণ বিপশ্চিতা নমঃ কৈবল্যনাথায় নির্বাণ সুখ সংবিদে। চিন্ময় স্তরে ভক্তি পরায়ণ শুদ্ধ ভক্তেরাই ভগবানকে উপলব্ধি করতে পারেন, শুদ্ধ ভক্তরাই পারেন। গীতায়ও বলছেন ভক্তিয়া মাম অভিজানাতি, একমাত্র ভক্তরাই পারেন। তিনি নির্বাণ সুখ প্রদাতা এবং চিন্ময় লোকের প্রভু, তাই আমি তাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কি চমৎকার, লোক ধাম সব সব তার স্মরণে এসে গেছে। ধন্য নমঃ শান্তায় ঘোরায় মূরায় গুণধর্মিনে নির্বিশেষায় সাম্যায় নমঃ জ্ঞান ঘনায় চ। সর্বব্যাপ্ত ভগবান বাসুদেবকে, নৃসিংহদেব আদি ভগবানের উগ্র রূপকে, বরাহদেব আদি ভগবানের পশু রূপকে, নির্বিশেষ বাদের প্রচারক ভগবান দত্তাত্রেয়কে, ভগবান বুদ্ধদেব এবং অন্যান্য সমস্ত অবতারদের আমি সশ্রদ্ধে প্রণত নিবেদন করি। যিনি নির্গুণ হওয়া সত্ত্বেও জড়া প্রকৃতির সত্য রজ এবং তমগুণকে আশ্রয় করেন, সেই ভগবানকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তার নির্বিশেষ ব্রহ্মজ্যোতিকেও আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কি চমৎকার, তার রূপকেও করি, নির্বিশেষ জ্যোতিকেও করি। এই হচ্ছে ভক্ত। মায়াবাদীরা রূপকে স্বীকার করে না, এখানে তাদের ল্যাকিংস, পরম পরমেশ্বরের পরমত্তাকে তারা অস্বীকার করে দেয়। কিন্তু একজন ভক্ত 3টা স্থিতিকে সম্মান করেন। ভগবানের নির্বিশেষ রূপ, তার ঐশ্বর্য রয়েছে, জ্যোতি রয়েছে, তার পরমাত্মা রূপকেও দেখুন। হাতি এর আগের শ্লোকে পরমাত্মা রূপকে স্বীকার করেছে, প্রণাম করেছে, এখন ভগবানের রূপকেও নির্বিশেষ জ্যোতিকেও প্রণাম জানাচ্ছে। কি চমৎকার, ভগবান এমনিতে আসবে নাকি?
আমাদের কি মনে হয় আমরা বিপদে পড়লে ডাকলে ভগবান বাঁচাও চলে আসবে? ভগবান আমি কি দোষ করেছিলাম আমাকে শাস্তি দিচ্ছ, চলে আসবে না। কেন আসবে? কেন এসেছে হাতির কাছে? এমনিতেই ডেকেছে, উঠিয়েছে পদ্মফুল, চলে আসছে না। দেখুন তার ফিলিংস, দেখুন তার পূর্বজন্মের সংস্কার, দেখুন পূর্বজন্মের শিক্ষা, দেখুন তার সে কোন লেভেলের ডিভোটি ছিল, কোন লেভেলের ভক্ত ছিল সে। আমরা যে চট করে ভগবানকে দেখতে চাই, ভগবানকে চাই আমরা আমাদের বিপদ থেকে রক্ষা করুক, উদ্ধার করুক, ভগবানের সমস্ত হস্তক্ষেপ আমরা আমাদের জীবনে চাই। কিভাবে চাইবো যদি গজেন্দ্রের মতো এরকম আরতি না থাকে আমাদের? সব সারেন্ডার, রাইট? সব সারেন্ডার। আমাদের ক্লাসেরও সময় হয়ে গেছে, আমি একটু দেখে নিই কতটুক পর্যন্ত গজেন্দ্র তিনি শ্লোক বলছেন। এই গজেন্দ্রের লীলা ছাড়তে ইচ্ছা হয় না আসলে, একদম এত এত সুন্দর না করেছেন, পুরোটাই স্তব করেছেন, পুরোটাই স্তব করেছে। জয় গজেন্দ্র মহারাজ কি জয়। এরকম হাতি হওয়াটাও না সৌভাগ্যের, কৃষ্ণকে নামিয়ে নিয়ে এসেছে। পুরোটাই অ্যাকচুয়ালি পুরোটাই পুরোটাই। তো আমরা আগামী কালকে না, আমরা একটু দেখি, আমরা একটু দ্রুত একটু স্পিড বাড়িয়ে এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দিই, রাইট? তারপর 19 তারিখে লাস্টের চ্যাপ্টারটা আমরা পড়ব। একটু আমাদের অ্যাডমিন যারা রয়েছেন একটু বলে দেন যে আজকে 8:30 বা 9টার সময় ক্লাসটা শুরু হবে। বাংলাদেশ টাইম 9টা, ইন্ডিয়ান টাইম 8:30 শুরু হবে ক্লাসটা। কারণ আজকে গজেন্দ্র লীলা চলছে, ভক্তদেরকেও বলুন, আর্ট অফ মাইন্ড কন্ট্রোলের ভক্তদেরকেও বলুন এখানে চলে আসতে। আগামী 15-20 মিনিট আমরা এখানে থাকি। এই গজেন্দ্রের যে মাইন্ড কন্ট্রোল আর কেউ শেখাতে পারে না। এই অবস্থায় আজকের এই দামোদর মাসে একদম গজেন্দ্রের ফিলিংসটা নিয়ে আসি আমরা, আমাদের আমাদের অস্তিত্বকে এখানে খুঁজে পাচ্ছি আমরা প্রত্যেকে। একটু অ্যাডমিনটা একটু বলে দিন তো, ওই গ্রুপে একটু বলে দিন যেন সকলে এখানে চলে আসে। আমরা 20 মিনিট গজেন্দ্র উদ্ধার লীলা চলছে, ভগবান আসার আগ পর্যন্ত আমরা দেখি, তারপরে গজেন্দ্রের উদ্ধার আমরা নেক্সট ক্লাসে দেখবো 19 তারিখে একবারে। আমরা কি কন্টিনিউ করব? ভক্তরা কি মনে করেন? গজেন্দ্র লীলা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের আর্ট অফ মাইন্ড কন্ট্রোল গ্রুপের ভক্তদেরকে বলুন এখানে চলে আসতে, একসাথে আমরা ক্লাসে ঢুকে যাব। ওকে, তাই ছিলাম 12 নম্বরে ছিলাম। ওকে, 13 क्षेत्रज्ञाय नमस्तभ्यम सर्वाध्यक्षाय साक्षिणे पुरुषाय आत्ममूलाय मूल प्रकृतये नमः। একটু এক্সপ্লেইন করে দিন অ্যাডমিনরা, একটু এক্সপ্লেইন করে বলুন আর্ট অফ মাইন্ড কন্ট্রোল গ্রুপের মধ্যে আজকে একটি বিশেষ লীলা চলছে, তাই আমরা একটু 15 মিনিট পরে আপনারা সকলেই চলে আসুন, তারপরে লিংকটা দিন। শুধু শুধু লিংকটা দেবেন, ভক্তরা ভাববে আমাদের শিডিউলটা বা অ্যাডমিনিস্ট্রেশনটা বোধহয় ভালো নয়, তাদের আস্থার একটু ঘাটতি হয়ে যাবে। তো ভক্তদেরকে একটু সুন্দর করে গুছিয়ে বলুন, তারপরে লিংকটা দিন। মূল প্রকৃতে পুরুষায়াত্ম মূলায় মূল প্রকৃতয়ে নমঃ। হে ভগবান, আপনি পরমাত্মা, সর্বাধ্যক্ষ, সমস্ত ঘটনার সাক্ষী, আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। আপনি প্রকৃতি এবং প্রধানের পরম উৎস পুরুষ, আপনি সমস্ত জড় শরীরের অধ্যক্ষ, তাই আপনি পরম পূর্ণ। আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কি চমৎকার, কি চমৎকার! সমস্ত শরীরের উৎস আপনি, সমস্ত শরীরের মূল চেতন সত্তা আপনি। হে প্রভু, আমাদের শরীরের কোন অংশে কি হচ্ছে আমরা জানি না, কিন্তু ভগবান বিশ্বেশ্বর, তিনি প্রত্যেক জীবের শরীরে কি হচ্ছে তিনি খবর পেয়ে যান, তিনি জানেন কি হচ্ছে শরীরে, আত্মায়, চেতনায় কি হচ্ছে তিনি খুব সুন্দর করে বুঝতে পারেন, রাইট? ওকে, सर्वेन्द्रिय गुणद्रष्टे सर्व प्रत्यय हेतवे
असताच्छाय योक्ताय सदाभासाय ते नमः। হে ভগবান, আপনি সমস্ত ইন্দ্রিয়ের বিষয়ের দ্রষ্টা। আপনার কৃপা ব্যতীত সন্দেহ রূপ সমস্যার সমাধানের কোনো সম্ভাবনা নেই। দেখুন কি সুন্দর। আপনার কৃপা ব্যতীত সন্দেহরূপ সমস্যার সমাধানের কোনো সম্ভাবনা নেই। ভগবানকে নিয়ে তো সন্দেহ, ভগবানের কৃপা না হলে সেই সন্দেহের মীমাংসা হবে না। জড় জগৎ আপনার ছায়ার মতো, বস্তুত পক্ষে আপনার অস্তিত্বের আভাস প্রদান করে বলেই এই জড় জগৎকে সত্য বলে মনে হয়। কি সুন্দর। নমো নমস্তে অখিল কারণায় নিষ্কারণায় অদ্ভুত কারণায় সর্বা গমান গমামনায় মহার্ণবায় নমঃ অপর বর্গায় পরানায় পরায়ণায়। হে প্রভু, আপনি সর্ব কারণের পরম কারণ, কিন্তু আপনার কোনো কারণ নেই, তাই আপনি সবকিছুর অদ্ভুত কারণ। অদ্ভুত কারণ আপনি। অদ্ভুত মানে কি? অদ্ভুত মানে কি বিভৎস ভাবি আমরা? না, স্ট্রেঞ্জ ভাবি না। অদ্ভুত মানে কি? যা পূর্বে হয়নি। ভগবান এমন একজন ব্যক্তি যার পূর্বে সৃষ্টি হয়নি, তিনি সবসময় বিরাজমান, তার সৃষ্টি কাল নেই, লগ্ন নেই, তাই তিনি ভগবান, তাই তিনি অদ্ভুত। ভূত মানে কি? যার জন্ম হয়। অদ মানে কি? জন্ম হয়নি যার। ভগবানের ক্ষেত্রে যদি অদ্ভুত কারণ বলা হয়, তার মানে বুঝতে হবে তিনি অজ, তার জন্ম নেই, তিনি জন্মেরও জন্ম, কারণেরও পরম কারণ, তাই তিনি অদ্ভুত। অদ্ভুত কারণ বোঝা যায়। আপনি হচ্ছেন পঞ্চরাত্র এবং বেদান্ত সূত্র আদি শাস্ত্রে নিহিত বৈদিক জ্ঞানের আশ্রয়। সেই সমস্ত শাস্ত্র আপনার সাক্ষাৎ স্বরূপ এবং আপনি পরম্পরার পরম উৎস। এখন সব রয়েছে এখানে। যেহেতু আপনি কেবল মুক্তি প্রদান করতে পারেন, তাই সমস্ত অধ্যাত্মবাদীদের আপনি একমাত্র আশ্রয়। আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কি চমৎকার। গুণারণিচ্ছন্ন চিদুস্মরূপায় তদক্ষভ বিস্ফুরজিত মানসায় নৈষ্কর্ম ভাবেন বিবর্জিতাগমঃ স্বয়ং প্রকাশায় নমস্করোমি। হে প্রভু, অগ্নি যেমন অরণি কাষ্ঠে আচ্ছাদিত থাকে, তেমনি আপনি এবং আপনার জ্ঞান জরা প্রকৃতির গুণের দ্বারা আচ্ছাদিত। আপনার মন কিন্তু জরা প্রকৃতির কার্যকলাপে অবিনিবিষ্ট হয় না। যারা আধ্যাত্মিক জ্ঞানে উন্নত, তারা বৈদিক বিধি নিষেধের অধীন নন। যারা আধ্যাত্মিক জ্ঞানে উন্নত, তারা বৈদিক বিধি নিষেধের অধীন নন। যেহেতু এই প্রকার উন্নত আত্মারা জড়াতীত চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তাই আপনি স্বয়ং তাদের শুদ্ধ হৃদয়ে প্রকাশিত হন। অতএব আমি আপনাকে আমার প্রণতি নিবেদন করি। माद्रीक प्रपन्न पशुपाश विमक्षणाय मुक्ताय भूरि करुणाय नमहलाय सांसेन सर्वतनु बृन्मनोसि प्रतीता प्रत्यग दृशे भगवते বৃহতে নমস্তে। এই শ্লোকটা খুব চমৎকার। যেহেতু দেখুন কি সুন্দর, যেহেতু আমার মতো একটি পশু পরম মুক্ত আপনার শরণাগত হয়েছে, আমার মতো একটি পশু প্রভু আপনার মতো পরম মুক্তের শরণাগত হয়েছে, তাই অবশ্যই আপনি আমাকে এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্ত করবেন। কি বিশ্বাস! দেখুন, অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালন, অবশ্যই রক্ষা করবেন প্রভু। আমার মতো একটা পশু প্রভু, মানবরাই আপনাকে ডাকে না, অথচ আমি একটা পশু জাতির হয়ে প্রভু আমার চেতনায় আমি আপনাকে স্মরণ করছি, অবশ্যই আপনি আসবেন। বস্তুত পক্ষে অত্যন্ত করুণাময় হওয়ার ফলে আপনি নিরন্তর আমাকে মুক্ত করার চেষ্টা করেন। কি সুন্দর! কৃষ্ণ কিন্তু আমাদেরকে নিরন্তর মুক্ত করার চেষ্টা করেন। ভক্তদেরকে পাঠান, ভক্তদের মাধ্যমে তার লীলা শুনান, নিজে কৃপা করেন, নাম রূপে বিগ্রহ রূপে বিভিন্ন ভাবে তিনি আসেন। কিন্তু আমাদেরকে বুঝতে হবে, পরমাত্মা রূপে আপনি সমস্ত দেহধারী জীবের হৃদয়ে বিরাজমান। আপনি প্রত্যক্ষ দিব্য জ্ঞান রূপে বিখ্যাত এবং আপনি অসীম। সেই পরমেশ্বর ভগবান আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। চমৎকার।
এই বর্ণনা অনেক সুন্দর, ছিল প্রপাত তাৎপর্য অবশ্যই পড়বেন আপনারা। আমি শ্লোকগুলো পড়ছি, পারতাম অনুবাদ করতে, শ্লোকগুলো পড়ছি কারণ এগুলো একটি মন্ত্র স্তুতি, এগুলোর সাউন্ড ভাইব্রেশন যখন আমরা উচ্চারণও করব, এগুলোর আপনাদের গৃহে সার্বিকভাবে চারপাশে এর কল্যাণকারী প্রভাব বিস্তার হবে। এটা প্রয়োজন। आत्मात्म जाप्त गृह वित्त जनेषु सत्यै दूष प्रापनाय गुण संग विवर्जिताय मुक्तात्म भी सहृदये परिभाविताय ज्ञानात्मने भगवते नम ईश्वराय। চমৎকার। হে ভগবান, যারা সর্বতোভাবে জড় জগতের কলুষ থেকে মুক্ত, তারা সর্বদাই তাদের অন্তরের অন্তঃস্থলে আপনার ধ্যান করেন। আমার মতো যারা মনোধর্মী, জল্পনা কল্পনা গৃহ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ধন বিত্ত পরিচারক আদিতে আসক্ত, তাদের পক্ষে আপনি দুষ্প্রাপ্য। আপনি জরা প্রকৃতির কলুষ থেকে সর্বতোভাবে মুক্ত পরমেশ্বর ভগবান, আপনি সমস্ত জ্ঞানের উৎস পরম ঈশ্বর। আমি তাই আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কি চমৎকার! এটা আমাদের, এই ধ্যানটা আমাদের মনে রাখা উচিত। এইটা স্ক্রিনশট দিয়ে রাখুন সবাই। এটার আগের শ্লোকটা দিয়ে রাখবেন, রেকর্ড তো দিয়ে দিব গ্রুপের মধ্যে। আমি আমার আত্মীয় স্বজন ধন জন বন্ধু বান্ধব বিত্ত পরিচারক সবকিছুতে আমি আসক্ত প্রভু। আমার মতো যারা রয়েছে তাদের পক্ষে আপনি দুষ্প্রাপ্য, তারা আপনাকে পেতে পারে না প্রভু। হে প্রভু, আপনি তো পরম মুক্ততে আমার মতো পশু একটা আপনার শরণাগত হচ্ছে, আপনি আমাকে উদ্ধার করুন। কি চমৎকার! यं धर्म कामार्थ विमुक्ति कामा भजन्त इष्टां गतिमाप्नुवन्ति किं चाशिष रत्यपि देहम अव्ययं करतु मेहद भ्रूदय विमक्षणम्। হে, যে ভগবানকে আরাধনা করলে চতুর্বর্গ কামী ব্যক্তিরা তাদের বাসনা অনুসারে ধর্ম অর্থ কাম ও মোক্ষ লাভ করতে পারে, তাহলে অন্যান্য আশীর্বাদের আর কি কথা। প্রকৃতপক্ষে ভগবান সেই প্রকার উচ্চাভিলাষী উপাসকদের চিন্ময় দেহ প্রদান করেন। সেই অপার করুণাময় ভগবান আমাকে এই বর্তমান সংকট এবং সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার আশীর্বাদ প্রদান করুন। एकांतिन यस्य न कंचनार्थं वाच्यन्ति वाञ्छन्ति ये वै भगवत् प्रपन्नः अत्युद्भुतं तच्चरितं सुमंगलं गायन्तम् आनंद समुद्रमग्नः तमक्षरं ब्रह्म परमं परेशः मव्याक्तमाध्यात्मिक योग गम्यम् अतीन्द्रियं सूक्ष्म मी वाति दूर मनन्तमाद्यं परिपूर्ण मिरे। ঐকান্তিক ভক্তেরা যাদের ভগবানের সেবা করা ছাড়া আর কোনো বাসনা নাই, দেখুন ঐকান্তিক ভক্ত যারা, যাদের ভগবানের সেবা করা ছাড়া আর কোনো বাসনা নেই, তারা সম্পূর্ণরূপে শরণাগত হয়ে তার আরাধনা করেন এবং সর্বদা তার অতি অদ্ভুত এবং মঙ্গলময় কার্যকলাপ শ্রবণ এবং কীর্তন করেন। এইভাবে তারা সর্বদা আনন্দের সমুদ্রে মগ্ন থাকেন। দেখুন, যারা ঐকান্তিক ভক্তরা, তারা তাদের সেবা ছাড়া আর কোনো বাসনা নেই, সম্পূর্ণরূপে শরণাগত হয়ে তার অদ্ভুত মঙ্গলময় কার্যকলাপ শুধু শ্রবণ করবে আর কীর্তন করবে। এইভাবে তারা সর্বদা আনন্দের সমুদ্রে মগ্ন থাকেন, তারা আনন্দিত থাকেন সব সময়। এই প্রকার ভক্তেরা কখনো ভগবানের কাছে কোনো কিছু বর প্রার্থনা করেন না, কিন্তু আমি এখন এক মহা সংকটে পতিত হয়েছি প্রভু, তাই আমি সেই নিত্য অব্যক্ত ব্রহ্মা আদি মহাপুরুষদেরও ঈশ্বর কেবল ভক্তি যুগের দ্বারা লভ্য। দেখুন কি গুরু কথা, কেবল ভক্তি যুগের দ্বারা যিনি লভ্য সেই ভগবানের প্রার্থনা করি। তিনি অত্যন্ত সূক্ষ্ম, তাই তিনি আমাদের ইন্দ্রিয় এবং সমস্ত বাহ্য অনুভূতির অতীত। তিনি অসীম, তিনি আদি কারণ এবং তিনি সর্বতোভাবে পূর্ণ। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এক্সিলেন্ট গজরাজ। यस्य ब्रह्मादय देवा वेदा लोकाश्चराचरा नाम रूप विभेदेन फलग्वा च कलयाकृता यथार्चिसः अग्ने सवितुर्ग भास्तयः निर्यान्ति संयान्त सकृत स्वरोचिषः तथा यतो हयं गुण संप्रवाहो बुद्धिर्मन खनि शरीर सर्गा स वै न देवासुरमर्त्यतिर्यं
না স্ত্রী না সনঢো না পুমান না জন্তু নায়ং গুণ কর্ম না সন্ন্যা চাসনা নিষেধা শেষা জয়তাদ শেষঃ। ভগবান তার স্বল্প অংশ দ্বারা জীব তত্ত্বরূপে ব্রহ্মাদি দেবগণ এবং বৈদিক জ্ঞানের বিস্তার, সাম ঋগ যজু এবং অথর্ব এবং বিভিন্ন নাম ও গুণ সমন্বিত চরাচর সমস্ত লোক সৃষ্টি করেন। স্ফুলিঙ্গ যেমন অগ্নি থেকে নির্গত হয়ে অথবা উজ্জ্বল কিরণ যেমন সূর্য থেকে প্রকাশিত হয়ে পুনরায় তাতেই প্রবেশ করে, তেমনি মন বুদ্ধি ইন্দ্রিয় স্থূল ও সূক্ষ্ম জড়দেহ এবং প্রকৃতির গুণের সতত রূপান্তর এই সবই ভগবান থেকে উদ্ভূত হয়ে পুনরায় তার মধ্যেই লীন হয়ে যায়। তিনি দেবতা নন, দানব নন, তিনি মানুষ পক্ষী অথবা পশু নন, তিনি স্ত্রী নন, পুরুষ নন অথবা ক্লীব নন, তিনি জন্তুও নন, তিনি জড়গুণ সকাম কর্ম প্রকাশ এবং অপ্রকাশ নন, তিনি নেতি নেতি নিষেধের অবধি এবং তিনি অনন্ত, সেই পরমেশ্বর ভগবান জয়যুক্ত হন। কি চমৎকার! জড় বন্দনায় জড় বিশেষণে যাকে কখনো বিশেষায়িত করা যায় না, সেই পরম চিন্ময় ভগবানের এখানে স্তুতি করেছেন এই গজরাজ। জিজিবিষে নাহা মিহা মুয়াকি মন্তর বহিশ্চাবৃতা येभा योन्या इच्छामि काले न न यस्य विप्लवः तस्यात्मलोका वर नस्य मोक्षम। আমি কুমিরের কবল থেকে মুক্ত হয়ে বাঁচতে চাই না। আমি ডাকছি আপনাকে হে কৃষ্ণ, কিন্তু আমি কুমিরের কবল থেকে বাঁচার জন্য চাই না। অন্তরে এবং বাইরে অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত এই হস্তি শরীরের কি প্রয়োজন? এই হস্তি শরীরের কি প্রয়োজন? অন্তরে আর বাইরে অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত এই হস্তি শরীর দরকার নেই আমার। আমি কেবল অজ্ঞানের আবরণ থেকে মুক্তি কামনা করি। সেই আবরণ কালের প্রভাবের দ্বারা বিনষ্ট হয় না, কালের প্রভাবের দ্বারা বিনষ্ট হয় না, একমাত্র আপনি পারেন। সোহম বিশ্ব সৃজম বিশ্বম বিশ্বম বিশ্ব বেদসম বিশ্বাত্মানমজম ব্রহ্মা প্রণত অস্মি পরম পদম। এখন আমি পূর্ণরূপে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করে সেই পরমেশ্বর ভগবানকে আমার সস্তত্ব প্রণতি নিবেদন করি, যিনি সমগ্র বিশ্বের স্রষ্টা, যিনি স্বয়ং বিশ্বরূপ এবং তা সত্ত্বেও যিনি এই বিশ্বের অতীত, তিনি এই জগতের সবকিছুর পরম জ্ঞাত্বা, বিশ্বের পরমাত্মা, তিনি অজ এবং পরমপদ স্বরূপ। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে ভক্তগণ, আমাদের যারা যারা আর্ট অফ মাইন্ড কন্ট্রোলে রয়েছেন তারা হয়তো বলতে পারেন যে আজকে তো লেট হচ্ছে কেন প্রভু, এই কিছু সময়। অ্যাকচুয়ালি আমরা এই গজেন্দ্র মোক্ষণ লীলা আমরা গতকালকে স্কন্দ পুরাণের মধ্যে চমৎকার ভাবে শুনেছি যে এই গজেন্দ্র মোক্ষণ লীলা যারা এই দামোদর মাসে কেউ যদি একবার শুনে নেয় তার পুনর্জন্ম হয় না। তাই আমরা চাই আমাদের ভক্তবৃন্দরা সকলেই পুনর্জন্মের চক্র থেকে মুক্ত হয়ে যান। গতকালকে আমরা সংকল্প নিয়েছি আজকে গজেন্দ্র মোক্ষণ লীলার কিছু অংশ আমরা শেষ করব। তাই গজেন্দ্র যে স্তুতি করে কৃষ্ণকে এনেছিলেন সেই স্তুতিটা কমপ্লিট করি। তারপরের ভাগ আমরা 19 তারিখে, কারণ আগামী 3 দিন আমরা এরকম ক্লাস আর করব না, আমরা নবদ্বীপ মন্ডল পরিক্রমা করব আগামীকালকে থেকে শুরু হচ্ছে বাংলাদেশ টাইম 8:30, ইন্ডিয়ান টাইম 8টা থেকে নবদ্বীপ মন্ডল পরিক্রমা। সেই সাথে আগামীকালকে থেকে আর্ট অফ মাইন্ড কন্ট্রোল ক্লাস হবে ইন্ডিয়ান টাইম 6:30, বাংলাদেশ টাইম 7টা থেকে। তো আপনারা সকলেই চলে আসবেন। শিফট হয়েছে আমাদের টাইম শিডিউল, কারণটা হচ্ছে আমাদের নবদ্বীপ মন্ডল ঢুকে গেছে। কারণ আমরা চাচ্ছি দামোদর মাসের মধ্যে মনোনিয়ন্ত্রণ হোক, গজেন্দ্র মোক্ষণ লীলাও চলুক, আবার তীর্থযাত্রাও হয়ে যাক। আমাদের একসাথে যত পুণ্য ফল রয়েছে, সুকৃতি রয়েছে, দামোদর মাসে ভীষ্ম পঞ্চক তিথিতে আমরা নিয়ে নিই, যা পারি নিয়ে নিই। আর কি আছে জগতে? তো এখন আমি পূর্ণরূপে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার বাসনা করে সেই পরমেশ্বর ভগবানকে, তাই ভক্তরা একটু ওয়েট করবেন, আমরা এখনই আর্ট অফ মাইন্ড কন্ট্রোল ক্লাসটা চালু করব। আর কয়েকটা শ্লোক আছে, শেষ করেই আমরা চলে যাচ্ছি। সেই ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যিনি সমগ্র বিশ্বের স্রষ্টা, যিনি স্বয়ং বিশ্বরূপ এবং তা সত্ত্বেও যিনি এই বিশ্বের অতীত, তিনি এই
জগতের সবকিছুর পরম জ্ঞাতা পরমাত্মা, তিনি অজয় এবং পরম পদস্বরূপ। আমি তাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। যোগ রন্ধিত কর্মানো হৃদি যোগ বিভাবিতে যোগীন ইয়ং প্রপশ্যন্তি যোগেশম তম নতহস্ম্যহম। আমি পরমেশ্বর পরমাত্মা যোগেশ্বর ভগবানকে আমার প্রণতি নিবেদন করি, যাকে ভক্তি যোগের অনুশীলনের দ্বারা কর্মফল থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে সিদ্ধ যোগীরা তাদের নির্মল অন্তরের অন্তঃস্থলে দর্শন করেন। দর্শন করতে গেলে কি লাগবে? ভক্তি যোগের অনুশীলন। হাতি বলছে হস্তিরাজ, নমঃ নমস্তভ্যাম সহ্য বেগ শক্তি ত্রয়ায় খিল দ্বিগুণায় প্রপন্ন পালায় দুরন্ত শক্তয়ে কদিন্দ্রিয়ানাম নবাপ্য বর্তমানে। হে প্রভু, আপনি তিন প্রকার শক্তির অসহ্য বেগের নিয়ন্তা। তিন প্রকার শক্তির অসহ্য বেগের নিয়ন্তা। আপনি সমস্ত ইন্দ্রিয় সুখের উৎসরূপে প্রতীয়মান এবং আপনি শরণাগত জনের রক্ষক। আপনি অনন্ত শক্তি সমন্বিত, কিন্তু যারা ইন্দ্রিয় সংযমে অক্ষম তারা আপনাকে লাভ করতে পারে না। আমি বারবার আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এই যে কোনটিকে বলছে? আসক্তি, লোভ ও কাম, এই তিনটি অসহ্য বেগ সম্পর্কে ভগবানের শ্রীপাদ পদ্মে মনকে একাগ্র করার প্রতিবন্ধক স্বরূপ। এই তিনটি অসহ্য বেগ, আসক্তি, সেই আসক্তি হওয়ার ফলে সেই বিষয়কে পাওয়ার লোভ, আর সেই বিষয়কে ভোগ করার যে কাম, এটি অসহ্য বেগ বলছে। এটি ভগবানের কৃপাতেই একমাত্র হয়। সংযম, নায়ম বেদ সমাত্মানম যচ্ছত্যাহং ধিয়া হতম তম দূরত্যয় মহাত্মম ভগবন্তমিতহাস্ম্যহম। আমি ভগবানকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি, যার মায়ার দ্বারা তার বিভিন্ন অংশ জীব দেহাত্ম বুদ্ধির ফলে তার প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়। আমি ভগবানের শরণ গ্রহণ করি, যার মহিমা বোঝা কঠিন, যার মায়া এত পাওয়ারফুল, যার দ্বারা সমস্ত জীব দেহাত্ম বুদ্ধির দ্বারা বিস্তৃত হয় প্রকৃত স্বরূপ। তার মহিমা বোঝা অনেক কঠিন সেই পরমেশ্বর ভগবানের। শ্রী শুক উবাচ एवं गजेन्द्रमुपवर्णिता निर्विशेषं ब्रह्मादय विविधा लिंग विधा विमानः नैते यदपस श्रीपुर निखिलात्मकत्वात् तत्राखिलामय मरमयो हरिराविरासिता। শ্রী সুখদেব গোস্বামী বললেন, গজেন্দ্র যখন কোনো বিশেষ ব্যক্তির বর্ণনা না করে পরমেশ্বর ভগবানকে এইভাবে সম্বোধন করেছিল, তখন সে ব্রহ্মা, শিব, ইন্দ্র, চন্দ্র আদি দেবতাদের আহ্বান করেনি। দেখুন, কাউকে ডাকেনি, কোনো বিশেষ ব্যক্তিকে ডাকেনি, মানে শুধু শুধু অনলি ভগবানকে ডেকেছিল। তাই তারা কেউই তার কাছে আসেনি। কিন্তু ভগবান শ্রীহরি হচ্ছেন পুরুষোত্তম পরমাত্মা, তাই তিনি গজেন্দ্রের সম্মুখে আবির্ভূত হয়েছিলেন। জয় জয় শ্রীহরি, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চন্দ্র কি জয় হোক। এসেছিলেন ভগবান। এই প্রার্থনায় কোথায় যাবেন ভগবান? না আসে পারা যায় নাকি? তম তম তদ তম তদ্বদার্থমুপলভ্য জগন্নিবাস স্তোত্রম নিশম্য দিবিজৈঃ संस्तुबद्भिः छन्दमयेन गरुडेन समुज्यमानः चक्रायुधः अभ्यग्यमदासु যত গজেন্দ্রः। প্রার্থনারত গজেন্দ্রের আর্ত অবস্থা বুঝতে পেরে ভগবান, যিনি সর্বত্রই বিরাজ করেন, তিনি স্তুয়মান দেবতাগণ সহ সেখানে আবির্ভূত হয়েছিলেন। গরুর পৃষ্ঠে আরোহণ করে ইচ্ছা অনুরূপ বেগে চক্র আদি অস্ত্র ধারণ করে তিনি যেখানে গজেন্দ্র অবস্থান করছিল সেখানে আবির্ভূত হয়েছিলেন। জয় জয় কৃষ্ণচন্দ্র ভগবান কি জয় হোক। সোহন্তঃ सरसूरुबलेन गृहीत आर्ता दृष्ट्वा गरुत्मति हरिमुख
उपात्य चक्रम उत्क्षिप्य साम्बुजकरम गिरः गिरमाह कृच्छ्वा नारायणाखिल गुरु ভগবান নমস্তে। গজেন্দ্র সেই সরোবরের জলে মহাবল কুমিরের দ্বারা আক্রান্ত হয়ে অত্যন্ত বেদনা অনুভব করছিল, কিন্তু সে যখন আকাশে গরুরের পিঠে উদ্যত চক্র ভগবানকে দর্শন করেছিল, তখন সে তার সুরে একটি পদ্ম ফুল নিয়ে অতি কষ্টে বলেছিল, হে নারায়ণ, হে অখিল গুরু, হে ভগবান, আমি আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। এত বিপদে পড়েছে সে, কিন্তু ভগবানকে অভ্যর্থনা জানানো, ভগবানকে পুজো করা সে ভুলেনি। তার সুরের অগ্রে সে একটি পদ্ম ফুল পেঁচিয়ে নিয়েছে। এইভাবে এত কষ্ট পাচ্ছে সে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মারা যাচ্ছে। এই অবস্থায় সে ভগবান আসছেন, ভগবান এসে তাকে রক্ষা করবেন, সে তো ভগবানকে ডাকার কথা না। হরিদাস ঠাকুর কি ছিলেন? খণ্ড খণ্ড করি দেহ যদি যায় প্রাণ, তবু আমি বদনে না ছাড়িব হরিনাম। মেরে ফেলো, কেটে ফেলো, ভগবত ভক্তি আমি ছাড়বো না কখনো। এই হচ্ছে শুদ্ধ ভক্ত। গজেন্দ্র পারফেক্ট এক্সাম্পল আমাদের সকলের জন্য। যতই বিপদ হয়ে যাক, ভগবান চলে এসেছেন আমার প্রার্থনায়। আমার মতো একজন কুলাঙ্গার, আমার মতো একটা নিম্ন জনিত ব্যক্তির প্রার্থনায় ভগবান চলে আসতে পেরেছেন। আমি এখানে বসে থাকবো, ভগবানকে রিসিভ করতে হবে। সাথে সাথে গজেন্দ্র পদ্ম ফুল নিয়ে অতি কষ্টে বলেছিল, হে নারায়ণ, হে অখিল গুরু, হে ভগবান, আমি আপনাকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করছি। কি দারুণ ভাব! এই ভাবগুলো আমাদের আসা উচিত। যতই বিপত্তি থাকুক, ভগবানকে সেবা করা, ভগবানকে ভক্তি করা কখনো ছাড়া উচিত না একজন ভক্তের উচিত। তাহলেই না ভগবান আসবেন। আমি যেখানেই থাকি না কেন, আমি যে জায়গায় পড়ে থাকি, যে দেশেই পড়ে থাকি, যে কোনায় পড়ে থাকি, ধামে থাকতে হবে না, যে জায়গায় থাকি আমি, ভগবান গরুরে চড়ে ঠিকই আসবেন আমাকে নেওয়ার জন্য। গজেন্দ্রের শিক্ষা। তম ভিক্ষা পীড়িতা মজহ সহস্রাবতীর্যা সগ্রাহমাশু সরসঃ কৃপয়া জর হার গ্রাহাদ বিপাটিত মুখা দরিনা গজেন্দ্রম সম্পশ্যতাম হরিরা মুচ দুচ্ছ্রিয়ানাম। তারপর গজেন্দ্রকে সেই পীড়িত অবস্থায় দর্শন করে অজ, অজ মানে কি, যিনি জন্মরহিত, যার জন্ম হয় না, ভগবান শ্রীহরি তৎক্ষণাৎ তার অহৈতুকী কৃপাবশত গরুরের পিঠ থেকে অবতরণ করে কুমির সহ গজেন্দ্রকে জল থেকে টেনে উঠালেন। কি চমৎকার! এবং তারপর দর্শনরত সমস্ত দেবতাদের সমক্ষে তার চক্রের দ্বারা কুমিরের মুখ বিদীর্ণ করে গজেন্দ্রকে উদ্ধার করে দিলেন। দেখুন, ভগবান নিচে তাড়াতাড়ি আসলেন, পীড়িত অবস্থায় দর্শন করে ভগবান শ্রীহরি তার কৃপাবশত গরুরের পিঠ থেকে নিজে অবতরণ করে নিয়েছেন। ভগবান নিজে নেমে গেছেন। আর কি, নিজে নেমে গেছেন, কুমির সহ গজেন্দ্রকে জল থেকে টেনে উঠালেন ভগবান। আচ্ছা, ভগবানের ভক্ত বাৎসল্যের আর কি প্রমাণ দরকার আমাদের? আমরা আরো চাই। তিনি নিজে নেমে গেছেন। দেবতাদেরকে বললে হতো না, এই তোমরা বের করো, বের করো, তারা করে দিত না? বা ভগবান নিজে পারতেন না ইশারায় এরকম করলেই তো উঠে যেত? নিজে টেনে বের করছেন। পিতা আর পুত্রের সম্পর্ক ভগবান কখনো ছাড়েন না, তিনি নিজে কষ্ট করে বের করেছেন। হ্যাঁ, দুজনকে উঠালেন। তারপর চক্র দিয়ে কুমিরকে বিদীর্ণ করে গজেন্দ্রকে উদ্ধার করলেন। এই কুমিরেরও পূর্বজন্ম রয়েছে। কুমিরের পূর্বজন্ম আমরা নেক্সট অধ্যায়ে জানতে পারবো আগামী দিন। আর এই হাতি কিভাবে উদ্ধার হয়, তার জন্ম কিভাবে সার্থক হয়, আমরা জানতে পারবো 19 তারিখে। তো একটি বড় সুন্দর একটি লীলা, ভগবান নিজে নেমে আসেন। সম্রাট আকবর প্রশ্ন করেছিলেন না বীরবলকে, সবাই জানি, তোমার ভগবান অবতার নেই কেন, কেন আসে তোমার ভগবান? তোমার ভগবান তো পারে দেবতাদেরকে বলে দিতে, শক্তি প্রয়োগ করে, তার মানে তোমার ভগবান শক্তি সামর্থ্যহীন। আরে তোমার আল্লাহ ভালো, ইশারা মানলেই সব হয়ে যায় কাজ। যখন বীরবল বললেন, সম্রাট আমাকে একটু সময় দিন, আমি বোঝাচ্ছি, তখন একদিন বীরবল নিয়ে গেলেন, হ্যাঁ, তার পুত্রের, আকবরের পুত্রের একটি দামি বানিয়ে, মূর্তি বানিয়ে
একদিন নৌকা ভ্রমণে বের হলেন, আলাদা নৌকায় দিলেন আকবরের ছেলেকে, আর বীরবল আর আকবর আলাদা নৌকায়। হঠাৎ করে সেনাদেরকে ইশারা দিলেন বীরবল। আকবরের ছেলে মূর্তিটা দেখতে ঠিক ছেলের মতোই ছিল। আকবর বুঝতে পারেনি, আকবর ভেবেছে যে রাজপুত্রই ওখানে। এক পর্যায়ে যখন উল্টে দিল, তখন পুত্রটি ঢুকে গেল জলের ভেতরে। আকবর এত সৈন্য বীরবল থাকা সত্ত্বেও নিজে ঝাঁপ মেরে দিল। ঝাঁপ মেরে দেখে এখানে কি রে, হ্যাঁ তো মূর্তি। তখন বলছে এটা এই ধরনের উপহাসের অর্থ কি? বীরবল বলেন, মহারাজ আপনি বলেছিলেন ভগবানের এত শক্তিমত্তা, তোমার ভগবান এত শক্তিশালী হলে তোমার ভগবান কেন পৃথিবীতে আসে তোমাদেরকে রক্ষা করার জন্য? সে তো ওখান থেকেই রক্ষা করতে পারে। তো মহারাজ আমারও আপনার কাছে প্রশ্ন, আমি তো ছিলাম, আমি বীরবল ছিলাম, আর আপনার এত সব সৈন্য ছিল নৌকার আশেপাশে, আর আপনি হচ্ছেন সমস্ত ভারতবর্ষের একছত্র অধিপতি, তো আপনার কি সমস্যা ছিল মহারাজ? আপনি তো আমাদেরকে বলতে পারতেন, আমরা নিয়ে আসতাম। বলছে না, সে আমার পুত্র, আমি কেমন করে তোমাদেরকে, না এটা আমি আমি একটা ভালোবাসার চুটে আমি পড়ে গেছি। তো বলছেন মহারাজ ভগবানও তার পুত্রদের, আমরা সকলে তার পুত্র, জগৎ জীব আপনি সহ সবাই ভগবানের সন্তান। তাই আমরা যখন বিপদে পড়ি ভগবানও থাকতে পারেন না, তিনি নিজে চলে আসেন, এসে আমাদের মাঝখানে এসে তিনি আমাদেরকে উদ্ধার করেন। পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম। গজেন্দ্রের কাছে ভগবান চলে আসলেন, এসে গজেন্দ্রকে সহ ওই হাতি এবং কুমির, গজেন্দ্র সহ সেই কুমিরকে ভগবান নিজে গরুর থেকে নেমে, হাতি কি করেছে, কুমির তাকে এত মেরে ফেলছে, ওই যন্ত্রণাকে উপেক্ষা করে, যন্ত্রণা সহ্য করে সুর দিয়ে টেনে পদ্ম ফুল ভগবানকে অর্পণ করছে। দেখুন, এসো সচন্দন এতৎ পুষ্পাঞ্জলি শ্রী গোবিন্দায় নমো নমঃ। আর ভগবান কি দেখুন, ভগবান রেসিপ্রোকেট কেমন করেন। আমরা ভগবানকে একটু ভালোবাসা দিব, ভগবান তার বিনিময়ে অফুরন্ত উজাড় করে দেবেন। তিনি কি করলেন, নিজে গরুর থেকে নেমে নিজের হাতে তিনি বের করলেন টেনে টেনে জলের ভেতর থেকে, আর গজেন্দ্রকে রক্ষা করলেন, কুমিরকে বধ করলেন, কুমিরকে আসলে উদ্ধার করেছেন। নেক্সট অধ্যায়ে যাবেন। তো এটা ফিল করা উচিত আমাদের, এই সিনটা ফিল করা উচিত, এই সিনটা ফিল করা উচিত আমাদের সকলের। আমরা সকলেই যখন বিপদাপন্ন হই, যখনই আমরা বিপদে পড়ি, ভগবানকে এমন, অ্যাকচুয়ালি আমরা বিপদাপন্ন সব সময়ই, এমন নয় যে এখন নয় পরে না, আমরা এখনো বিপদাপন্ন সব সময়। যদি আমরা এই গজেন্দ্রের প্রার্থনা নিয়ে আমরা ভগবানের বিগ্রহের সামনে, ভগবানের মূর্তির সামনে, ভগবানের নাম জপের সময় যদি এই মুডটা নিয়ে থাকি, দেখুন গজেন্দ্রের চোখ দিয়ে দেখুন, হ্যাঁ সরি, দেখুন গজেন্দ্রের চোখ দিয়ে কেমন ভাবে জল ঝরছে, কিন্তু সে এই ব্যথায় কাতরিয়ে সে কিন্তু ভুলেনি, সে কিন্তু বিন্দু মাত্র ভুলে যায়নি, হ্যাঁ, ভগবানকে পুষ্প অর্পণ করার কথা। আর ভগবানও তাড়াতাড়ি নেমে এসে তিনি কি করলেন, গজেন্দ্রকে টেনে বের করে উদ্ধার করে দিলেন। আর সব হাতিরা তাকিয়ে দেখছে। মৃত্যুর সময়, বিপদের সময় বা সব সময় এরকমটাই হয় আমাদের সাথে। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিচিতরা দেখতে থাকে দাঁড়িয়ে, একমাত্র যিনি উদ্ধারকর্তা তিনি হচ্ছেন আর কেউ নন, একমাত্র কৃষ্ণ। বিপদে মধুসূদনী ভরসা, আর কেউ নন। তো বিপদে সম্পদে যাকে আমরা ডাকি, যারা আশ্রয় পাই আমরা, তাকে কিভাবে সুখ আসলে ভুলে যাই। ভগবান এত কৃপালু, এত দয়ালু, তিনি তার ভক্তের সেবা করেন। আর এই হচ্ছেন ভগবানের মহত্বের বর্ণনা। তো অসংখ্য ধন্যবাদ। এই গজেন্দ্র মোক্ষণ লীলা আমাদের সকলের হৃদয়ে যেন গেঁথে থাকে, এবং আমরা যেন এই মুড নিয়ে, এই ভালোবাসা নিয়ে যেন আমরা গজেন্দ্রের আকুতি নিয়ে যেন আমরা ভগবানকে ডাকি। ভগবান আসতে বাধ্য হবেন, কেউ আটকাতে পারবে না। ধন্যবাদ সবাইকে। কোনো প্রশ্ন থাকলে গ্রুপে করবেন, এখন প্রশ্ন উত্তর নিচ্ছি না, সময় লেট হয়ে গেছে। আমরা দ্রুত মন নিয়ন্ত্রণ কোর্সে প্রবেশ করব। সকলেই চলে যান, গ্রুপে নতুন লিংক দিয়ে দিচ্ছি, সকলে ওখানে প্রবেশ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো সকলের ভালো লাগলো।